আও। হ্যালো। হ্যালো। গুড মর্নিং, সবাই কেমন আছো? তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? আচ্ছা, তাহলে আমাদের ভার্চুয়াল ভিজিটে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমি রয়েছি এখনো উত্তীয়, আর আমার সাথে রয়েছে গৌরাঙ্গ। আমরা দুজনেই সিএমএস এই কাজ করি। আমরা আজকে আহ, একটা বড় ডিটেক্টর দেখবো, তাই তো গৌরাঙ্গ? হ্যাঁ, আমরা আহ, একটা বিশাল বড় ডিটেক্টর দেখবো। হ্যাঁ, আমাদের চারটে খুব বড় ডিটেক্টর আছে এখানে এলএইচসি তে, যেটা মাটির নিচে 100 মিটার নিচে। লার্জ হ্যাড্রন কোলাইডার, প্রায় 27 কিলোমিটার লম্বা রিং একটা, এবং চারটে বড় ডিটেক্টর। তো তোমরা যেমন এই ইয়েটাতে দেখতে পারো, গৌরাঙ্গদা তুমি বলতে পারো একটু। তো আমরা সেটার ব্যাপারে আজকে একটু বলবো। আচ্ছা, তার আগে বোধহয় আমরা নিজেদেরকে একটু নিজেদের ব্যাপারে একটু বলা উচিত, বলা তাই উচিত। তো? হ্যাঁ। তো আমি হচ্ছি উত্তীয়। আমি পোস্টডক করছি এখন একটা জার্মান ইউনিভার্সিটির সাথে, কিন্তু আমি সার্নে থাকি সবসময়, সার্নে বেসড আমি। ইউনিভার্সিটির নাম হলো RWTH আকেন। আমি পিএইচডি করেছি টিআইএফআর থেকে, টিআইএফআর মুম্বাই। ইনফ্যাক্ট আমরা দুজনেই, গৌরাঙ্গদা আর আমি দুজনেই টিআইএফআর থেকে পিএইচডি করেছি একই গাইডের আন্ডারে। তো এখন আমি পোস্টডক করছি। আমি রিসেন্টলি এখন মানে ফিজিক্সের ওপর, মানে পার্টিকেল ফিজিক্সে কাজ করছি, যে আমাদের অনেক যে ডেটা কালেক্ট আমরা করি আমাদের এক্সপেরিমেন্ট থেকে, সেই ডেটা মেনলি অ্যানালাইজ করা, এবং সেখান থেকে নতুন ফিজিক্স মানে হিগসের প্রপার্টি জানা। এই সমস্ত কিছু আমার রিসার্চের মানে গোল আপাতত। হুম, হ্যাঁ, মানে উত্তীয় যেমন ব্যাপারটা বললো খুব সিম্পল করে, সেই আমিও কিছুটা একই ভাবেই করেছি। আমি অ্যাকচুয়ালি যদি জানা যায়, মানে আমরা পড়েছি কিন্তু কলেজ হচ্ছে আমি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, যেটা বেলুড়ে। আর তারপরে ওখান থেকে বিএসসি ফিজিক্স করার পরে তারপর যেটা হয় ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রাম, সেটা ওই টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, সেটা টিআইএফআর মুম্বাই, ওখানেই পিএইচডি। তারপরে এখন আমি পোস্ট ডক করি একটা ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটিতে। তো দিয়ে উত্তীয় সঙ্গে আলাপ, উত্তীয় হচ্ছে আমার সেই একটা জুনিয়র, আমরা একই সঙ্গে পিএইচডি করেছি। কিন্তু হ্যাঁ, এখানে যেটা মেন উদ্দেশ্য হচ্ছে যে একটা বড়, মানে বিশাল একটা বড় ডিটেক্টর দেখবো। হ্যাঁ, বিশাল একটা বড় ডিটেক্টর দিয়ে সেখানে আমরা কি করতে চাই সেটা বলবো। আচ্ছা, এবারে যেটা হোক, আমরা কিছুটা জিনিস, কেন এলএসসি, মেবি আমরা কেন এলএসসি হুম হুম। দরকার সেইটা একদম, একটু আমরা বলতে একদম পারি, ঠিক মানে কেন ঠিক দরকার আমাদের এলএসসি, সেটা একটু ঠিক যদি ঠিক ঠিক। ফুটিয়ে বলতে চাও। তো আমরা অ্যাকচুয়ালি এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্স। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবী, মানে পৃথিবী নয়, পুরো ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে, ইউনিভার্স কিভাবে সৃষ্টি হয়েছে, এবং তার যে বেসিক ফান্ডামেন্টাল ফোর্স নেচারের, সেইগুলোকে বোঝার জন্য আমরা ফিজিক্সটা করি এবং ফান্ডামেন্টাল ফিজিক্স করি। এখানে আমরা মানে একদম ছোট থেকে ছোট যত তুমি ভাবতে পারো তোমরা যে পার্টিকেল হওয়া সম্ভব, সেই পার্টিকেল গুলো আমরা খোঁজার চেষ্টা করি। তো সেই জন্যই এলএইচসি বা পার্টিকেল ফিজিক্স করা, এবং এত কোলাইডার কেন আমাদের বানানো। মেবি গৌরাঙ্গদা তুমি একটু বলতে চাও, হ্যাঁ, পারো আর কি, হ্যাঁ, মানে এলএইচসির ব্যাপারে। এবার এটাই হচ্ছে মেন ব্যাপার, যে উদ্দেশ্য হচ্ছে যে, আচ্ছা, আমরা সবচেয়ে কম কি পার্টিকেল দেখেছি, তোমরা পড়েছো নিশ্চয়ই, তোমরা পড়েছো যে যখন আমরা একটা মানে অ্যাটম, অ্যাটমের নাম শুনেছো, সেই অ্যাটম থেকে যখন সেটাকে আবার ভাঙো, ভেঙে কি দেখা যায়, যে মাঝখানে একটা নিউক্লিয়াস আছে, তার পাশে ইলেকট্রন আছে। এবারে এবার নিউক্লিয়াসটা যদি আমরা ভাঙি, তখন মধ্যে কি দেখি, প্রোটন আছে, নিউট্রন আছে। এবারে আমরা অনেক সময় কি হয়, এখানে অনেক সময় স্টপ হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও আমরা এরকম অনেক কিছু করেছি যখন দেখা যায় যে মানে ওইগুলো ফান্ডামেন্টাল নয়। সেগুলো কি তখনই হচ্ছে, মেন হচ্ছে এই যে পার্টিকেল ফিজিক্স বা এই যে বড় বড় ডিটেক্টর, সেইগুলোই মেন দরকার হয়। তখন সেখানে কি করি, আমরা দেখেছি ওইগুলোকে ভেঙে তার মধ্যে থাকে কোয়ার্কস, গ্লুয়ন। এবার এইগুলো হচ্ছে মেন, মানে দিনের শেষে আমাদের কি পাওয়া যায়, আমাদের পাওয়া যায় যে এরকম ছটা ছটা হচ্ছে কোয়ার্কস থাকে, আর ছটা লেপটন থাকে। এইগুলোই হচ্ছে মেন আমাদের পার্টিকেল। হুম। আর দিয়ে তারা কিভাবে একে অপরের সঙ্গে ইন্টারাক্ট মানে, যেমন ধরো কিছু মানে একজন বাংলা বলছে, একজন হিন্দি বলছে, একজন ইংরাজি বলছে, তাহলে একে অপরের সঙ্গে কথা বলার জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকবে। তো সেই যে কিভাবে ইন্টারাক্ট করে, সেইগুলো হচ্ছে ফোর্স ক্যারিয়ার বলা হয়। দিয়ে তাহলে সেইগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে সেইগুলোকে যদি আমরা স্টাডি করি, এবং তারপরও আমাদের জানতে হবে সেইগুলো দিয়ে কি এই পুরো বিশ্বব্রহ্মাণ্ড তৈরি, নাকি বিশ্বব্রহ্মাণ্ডে আরো নতুন কিছু পার্টিকেল আছে। এবার তখন সেগুলো জানতে গেলে তখন আমাদের একটাই উদ্দেশ্য,
তাহলে কি ওইগুলোকে আরো জোরে স্ম্যাশ করানো হোক, আরো জোরে ধাক্কা দেওয়া হোক, এবং দেখা যাক যে ওইগুলি ফান্ডামেন্টাল কিনা। তাহলে এইভাবে আমরা কিছু জিনিস অ্যান্সার করতে পারবো। এবং তোমাদেরকে বলে রাখি, যেমন ধরো এই যে আমাদের এই মুহূর্তে যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডের আমাদের কাছে পুরোটা কিন্তু আমাদের জানা নেই। আমরা মোটামুটি 5% মতো জেনে রাখি। ঠিক আছে? তো দিয়ে এবার এখানে এই যে এলএসসি, এই এলএসসিটা উদ্দেশ্য হচ্ছে আরো যে 95% জিনিসটা, সেই 95% জিনিসটা আমরা কতভাবে জানতে পারি। সেই জন্যই এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা ঠিক, একদমই গৌরাঙ্গদা। আমরা এখন গৌরাঙ্গদা তোমাদের একটু বোঝাবে অ্যাক্সিলারেটর কমপ্লেক্স কিভাবে আমাদের এলএইচসিটা কাজ করে। আর আমরা কিন্তু একটা ডিটেক্টর আজকে দেখবো, সেটা হচ্ছে সিএমএস। তোমরা এই ছবিটায় দেখতে পাচ্ছ যে এই বড় যে রিংটা রয়েছে 27 কিলোমিটার লম্বা, সেখানে 4খানা ডিটেক্টর রয়েছে। এটা গৌরাঙ্গদা তোমাদের একটু বোঝাবে। তো এর মধ্যে দেখো অ্যাটলাস, সিএমএস, অ্যালিস এবং এলএইচসিবি, আমরা দুজনে সিএমএস টায় কাজ করি, যেটা এক্সপেরিমেন্ট। আমরা এটাই দেখবো এবং আমি তোমাদেরকে নিচে নিয়ে যাব আজ আন্ডারগ্রাউন্ডে আমার কলিগ নয়মির সাথে। আর গৌরাঙ্গদা তোমাদের সেই সময় বোঝাবে আর কি এটা কিভাবে কাজ করে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে যখন উত্তীয় নিচে যাচ্ছে অ্যাকচুয়ালি, এবারে আমি ততক্ষণে বলি কি হচ্ছে না। আমাদের মেন ব্যাপারটা হচ্ছে তোমরা যখন দেখতে পাচ্ছ স্ক্রিনেতে, তাহলে এই যে বড় রিংটা, হ্যাঁ, এই বড় রিংটা হচ্ছে মানে টোটাল 27 কিলোমিটার রিং। এটা, এবং সেটা আছে মাটির নিচে 100 মিটার নিচে। হ্যাঁ, এবং 100 মিটার নিচে আছে, তার কারণ অনেক কারণ আছে। তার কারণ তোমরা কি জানো যে রেডিয়েশন বলে একটা জিনিস হয়, সেই রেডিয়েশনের জন্যই মেনলি অনেক সময় নিচে করা হয়। তারপরও দেখা যায় আরো অন্যান্য কমপ্লেক্সিটি আছে, সেই জন্য কি হয় না নিচে করলে জিনিসটা অনেক সুবিধা হয়। এখন তারপরও আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা 4টে জায়গাতেই মাত্র কলিশন করি কেন, আমরা বেশি জায়গায় করতে পারতাম। সেগুলো হচ্ছে বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে। এখন দেখো, আজকে আমরা যেটা দেখতে চাইছি সেটা দেখো পুরো একটা বেশ কমপ্লেক্স ডায়াগ্রাম মনে হচ্ছে। সেই কমপ্লেক্স ডায়াগ্রামটা এতটা হয়তো তোমাদের কাছে কমপ্লেক্স না হতে পারে যদি আমি একটু বলে দিই ব্যাপারটা। তোমরা যদি দেখো, এই যে দেখো নিচের দিকে, এই নিচের দিকে থেকেই আমরা আসল জিনিসটা শুরু করি। সেখানে শুরু করি কেমন না, প্রথমে আমাদের থাকে, আমরা কি করতে চাইছি না, আমাদের কাছে আছে প্রোটন। হ্যাঁ, এবার প্রোটন কোথা থেকে আসে, প্রোটন কি করে আসে সেটাও জানা যাক। প্রোটন আসে আমাদের, খুব সিম্পল, হাইড্রোজেন অ্যাটমের নাম শুনেছো। কারণ হাইড্রোজেন অ্যাটম কি না, হাইড্রোজেন অ্যাটমের উদ্দেশ্য হলো যে হাইড্রোজেন অ্যাটম হচ্ছে একটা প্রোটন আছে, আর প্রোটনের পাশে আমাদের কাছে আছে ইলেকট্রন। এবার যদি আমরা ইলেকট্রনটাকে ওখান থেকে বের করে দিতে পারি, তাহলে বের করে দিলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, তাহলে আমাদের পড়ে থাকছে প্রোটন। এবার সেই প্রোটনটা আমরা প্রথমে কি করি, একটাকে বলে লিনিয়ার অ্যাক্সিলারেটর। আচ্ছা, এবার লিনিয়ার অ্যাক্সিলারেটর একটু জিনিসটা খুব কমপ্লিকেটেড মনে হবে আমাদের জানতে। আচ্ছা, তার আগে আমি কিছুক্ষণ উত্তীয়কে বলবো। উত্তীয় যদি কিছু বলতে চাও। ঠিক, তো আমরা শুরু করতে পারি আমাদের আচ্ছা, তোমরা নিশ্চয়ই আবার শুনতে পাচ্ছ আমায়? আম, তো আমরা এখন রয়েছি হচ্ছে আমাদের কন্ট্রোল রুমে। হ্যাঁ, এবং আমার আমার চারিদিকে তুমি দেখতে পাচ্ছ যে অনেক স্ক্রিন রয়েছে এখানে, এবং একজন আমাদের এখানে কাজও করছে, আর আরেকজন আমাদের কলিগ এবং সায়েন্টিস্ট। সে কিন্তু এখন কিন্তু আমাদের ডিটেক্টরটা বন্ধ, এবং তো উনি কি করছেন এখন এই মুহূর্তে, উনি কিন্তু মনিটর করছেন ডিটেক্টরের সেফটি সিস্টেমগুলো। তো ধরো এটা খুবই একটা কমপ্লেক্স সিস্টেম আমাদের ডিটেক্টরটা, এটা খুবই একটা বড় ডিটেক্টর, আমরা একটু একটু পরেই দেখতে চলেছি। তো এখানে এত স্ক্রিনে কিন্তু উনি এখন মনিটর করছেন। তোমরা তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে উনি সমস্ত সাবসিস্টেমগুলো মনিটর করছেন যে সেগুলো সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। এবং এখানে দেখো অনেক কিছু ক্যামেরা আছে আমাদের আন্ডারগ্রাউন্ডে, সেখানে রেডিয়েশন মনিটরিং এর সিস্টেম রয়েছে। তো এখানে আমাদের সমস্ত কিছু এখান থেকে মনিটর হচ্ছে। তো আমরা এখন নিচে যাব, এবং যখন আমরা যাব ধীরে ধীরে আমরা তোমাকে অনেক কিছু সারফেসের অনেক বিল্ডিংও দেখাবো, যেখানে আমরা ফার্স্ট টাইম অ্যাসেম্বল করেছিলাম পুরো ডিটেক্টরটা। আচ্ছা, তাহলে চলো আমরা এখন এদিকে একটু যাই। এবং এই এই যে বিল্ডিংটা আমরা এখন যেখানে রয়েছি, এটা কিন্তু তোমরা দেখলে যে টানেলের এক্স্যাক্টলি অন্য দিকে, মানে পুরো যে এলএইচসি রিংটা রয়েছে তার ঠিক উল্টো দিকে রয়েছে এই ডিটেক্টরটা। তো আমরা কিন্তু একটু দূরে রয়েছি, যেখানে সার্নের মেন সাইট, যেটা মেরা সাইট, সেখান থেকে কিন্তু আমরা একটু দূরে রয়েছি। তো এটা একটা ছোট ভিলেজে অবস্থিত, যেটার নাম সেসি।
আর এখন আমরা যে, তোমরা দেখতে পারো বাইরে বেশি কিছু নেই, তো আমরা এখন তোমাকে নিয়ে যাব তাড়াতাড়ি আমাদের অ্যাসেম্বলি হলে। আচ্ছা, এইখানে তোমরা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে এইটা একটা শ্যাফট তোমরা এখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যেটা কিন্তু একদম 100 মিটার নিচে অব্দি গেছে। কিন্তু এর তলায় কিন্তু ডিটেক্টরটা নেই। আসল যে ডিটেক্টরটা সেটা একটা অন্য শ্যাফটে আছে, সেটাও আমরা তোমাদের দেখাবো এক্ষুনির মধ্যে। এটা একটা সার্ভিস শ্যাফট টাইপের ভাবতে পারো। তো এটাও কিন্তু 100 মিটার নিচে গেছে, এবং আমি নিয়মিকে বলবো যে লিফটটাও দেখাতে। আমরা এই জাস্ট এই সামনে যে কংক্রিট ব্লকগুলো দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা নিচে নামবো, যেটাতে একদম লিফটটা নিচ অব্দি গেছে। এই লিফটটাই আমরা ধরে নিচে যাব। নিচে যাওয়ার আগে আমরা অ্যাসেম্বলি হলটা চট করে দেখিয়ে নিতে পারি। উত্তীয়, মেবি এখানটা একটু পিটার সাপটা একটু ডিটেক্টরের কম্পোনেন্ট দেখানো যেতে পারে আমাদের, না হ্যাঁ, আগে? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ। ঠিক 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 বলেছে গৌরাঙ্গ। তো এখানে আমরা ডিটেক্টরেরও কিছু কম্পোনেন্ট দেখিয়ে নিতে পারি। তো আমাদের ডিটেক্টরটা অনেক কটা লেয়ার দিয়ে তৈরি। হয়তো এই ছবিটা হয়তো বেটার হবে একটু বোঝানোর জন্য। তো তোমরা এটা দেখতে পারো, এটা আমাদের রাফলি একটা ডিটেক্টরের স্কেল। এটা অলমোস্ট 15 মিটার বাই 15 মিটার, এবং এটা কিন্তু 21 মিটার লম্বাও। তো পুরো ডিটেক্টরটার ওজন হচ্ছে 14,000 টন। খুবই হেভি ডিটেক্টর, হ্যাঁ। আর কলিশনটা হচ্ছে একদম সেন্টারে। তো এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা ক্রস সেকশনাল ভিউ ডিটেক্টরটার। মানে ধরো ডিটেক্টরের 7টা এরকম সেকশন আছে, পরে যখন আমরা আসল ডিটেক্টরটা নিচে গিয়ে দেখব, তখন তোমরা দেখতে পাবে এই সেকশনগুলো। আমরা কিন্তু একটা সেকশন দেখছি এখন, ঠিক আছে। তো ডিটেক্টরটা বিভিন্ন লেয়ারে ডিভাইডেড, বিভিন্ন লেয়ার দিয়ে তৈরি। তো একদম এই ভেতরের পার্টে যেটা আমাদের আছে, এটা হচ্ছে ট্র্যাকার। এবং তারপরে আছে আমাদের ক্যালোরিমিটার সিস্টেম। তো ট্র্যাকারটা কি করে? ট্র্যাকারটা মেজার করে যে পার্টিকেলগুলো কত তাড়াতাড়ি যাচ্ছে, ওদের ভেলোসিটি কি, মানে কত স্পিডে যাচ্ছে। আর সাইজলি বলতে মোমেন্টাম কি পার্টিকেলগুলোর। তারপরের লেয়ারটা আমাদের বলছে যে এনার্জি কত পার্টিকেলগুলোর। তো দেখো যে অনেক পার্টিকেল কিন্তু এখানে গিয়ে, ঠিক আছে। তো এই পার্টিকেলগুলো কিন্তু এইভাবে আমরা এনার্জি মেজার করছি। আর পরের লেয়ার যেটা রয়েছে আমাদের এখানে, সেটা হচ্ছে আমাদের মিয়ন। কারণ মিয়ন গুলো কিন্তু এখানে ক্যালোরিমিটারে থামছে না, ওটা পেরিয়ে চলে যাচ্ছে। তো সেই জন্য মিয়নের জন্য আমাদের মিয়ন সিস্টেম। তো এই ডিটেক্টরের নাম যে সিএমএস, কম্প্যাক্ট মিয়ন সলিনয়েড। মিয়ন হচ্ছে এই মিয়ন চেম্বার গুলোর জন্য। সলিনয়েড কেন? কারণ এইটা কিন্তু আমাদের একটা ম্যাগনেট, সলিনয়েডাল ম্যাগনেট। এই ম্যাগনেটটা দরকার, না হলে এই পার্টিকেলগুলো সবসময় সোজা যাবে, এবং আমরা কিন্তু ওদের কত জোরে যাচ্ছে ওরা, এটা আমরা কিন্তু জানতে পারবো না। তুমি এরকম ভাবতে পারো যে একটা ধরো গাড়ি যাচ্ছে, এবং গাড়িটা খুব তাড়াতাড়ি যাচ্ছে, তাহলে মানে সেটা টার্ন করা অনেক ডিফিকাল্ট, অ্যাজ কম্পেয়ার টু কোনো গাড়ি যেটা স্লো যাচ্ছে, সেটা টার্ন করা ইজি। তো তুমি এইভাবে কিন্তু মোমেন্টাম মেজার করতে পারো, বা কত স্পিডে যাচ্ছে পার্টিকেলগুলো সেটা মেজার করতে পারো, কতটা পার্টিকেলটা এরকম কার্ভ হয়েছে তার উপর। কিন্তু সেটা কার্ভ করার জন্য এই ম্যাগনেটটা খুবই জরুরি। তো এই যে কম্পোনেন্ট গুলো যেটা গৌরাঙ্গদা বললো, সেগুলো আমরা এখানে চট করে তোমাদের দেখিয়ে দিতে পারি। একদম যে ভেতরের পার্টের কম্পোনেন্টটা কিন্তু তৈরি হচ্ছে এই সিলিকন সেমিকন্ডাক্টর দিয়ে। এই যে চিপগুলো, এই যে ক্রিস্টালটা তোমরা দেখতে পাচ্ছ যেটা চকচক করছে, এখানেও তুমি দেখতে পাবে, আর এইগুলো তো দেখতে পাবে। এটা একটু বড় বড় মডিউল আমাদের। আর এই পরের মডিউলেও তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় ওয়েফার গুলো। এটা কিন্তু এক্স্যাক্টলি সেম মেটেরিয়াল যেটা হয়তো তোমাদের ফোনের ক্যামেরাতেও আছে। তো তোমাদের ফোন ক্যামেরা কিভাবে কাজ করে? তোমার ফোন ক্যামেরার মধ্যে একটা সেন্সর থাকে, হয়তো তোমরা শুনেছো সিমস সেন্সর। এই সেন্সরটা কিন্তু তুমি এক্সপোজ করো, ঠিক এক্স্যাক্টলি কিন্তু একই মেটেরিয়াল দিয়ে তৈরি। আমরাও কিন্তু এই মেটেরিয়ালগুলো যখনই পার্টিকেলটা মেটেরিয়ালে হিট করে, তখন এগুলো ইলেকট্রন ফ্রি আপ করে, এবং সেইগুলোকে আমরা একটা সিগন্যাল হিসেবে মেজার করতে পারি। তো ঠিক তোমাদের ফোন ক্যামেরা যেরকম কাজ করে, আমাদের ট্র্যাকারও কিন্তু ঠিক ওইভাবে কাজ করে। ক্যালোরিমিটারে আমাদের কিছু ডেন্স অবজেক্ট লাগে, মানে যেটার ঘনত্ব একটু বেশি। তো সেই জন্য আমাদের এখানে লেড টাংস্টেন ক্রিস্টাল ব্যবহার করা হয়।
একটা ক্যালোরিমিটারের পার্টে, এবং তুমি হয়তো এখানে দেখতে পাচ্ছ যে দুটোই দেখতে কিন্তু পুরো একদম প্লাস্টিকের মানে গ্লাসের ব্লকের মতো একটা, কিন্তু একটা কিন্তু লেড টাংস্টেন, যেটা আচ্ছা, অনেক জাস্ট অনেক একবার ভারী। হ্যাঁ। উত্তীয়, মানে এই যে দেখো হ্যাঁ। তোমরা প্যারালালি একটা এতেও দেখতে পাচ্ছ, তোমরা আমি যে ছবিটা হুম। দেখাচ্ছি মানে এই, হ্যাঁ এই এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, মানে তোমরা মেন ব্যাপারটা বুঝতে হবে, এইটা হচ্ছে পুরো সিএমএস। এবার সিএমএস এ উত্তীয় যে লেয়ারটা দেখালো সেটা হচ্ছে প্রথমের এই লেয়ারটা দেখালো, ঠিক আছে। এবারে আমাদের কি হচ্ছে পরের লেয়ারে যাচ্ছি, সেটাই হচ্ছে মেন ব্যাপার। আমাদের এটা কি, মানে এটা যেমন পেঁয়াজ, পেঁয়াজকে যেমন কাটলে তার বিভিন্ন লেয়ার গুলো দেখা যায়, ঠিক তেমনি এখানেও ব্যাপারটা সেরকম। হ্যাঁ, এখানে প্রথমে সেন্টার পার্টটা ওটা উত্তীয় দেখিয়েছে, আর তার পরের লেয়ারটা হচ্ছে ক্যালোরিমিটার। এবার পরেরটা কেন এইভাবে দেয়া হয়েছে সেটা আমি হয়তো পরে বলবো, আগে তোমরা একটু ব্যাপারটা দেখে নাও, যেগুলো কিভাবে পরপর পরপর দেয়া হয়েছে, কি মেটেরিয়াল দিয়ে দেয়া হয়েছে উত্তীয় নাও। ঠিক। এরপরে এইগুলো হচ্ছে আমাদের সুপার কন্ডাক্টিং সলিনয়েড। সলিনয়েডটা কিন্তু, যদি আমি নিয়মিকে বলবো যে এটা দেখাতে, তুমি দেখো এটা কিন্তু এইরকম সলিনয়েডটা একটা সিলিন্ডারের মতো, যেটা তোমরা দেখতে পাচ্ছ, তাই তো? কিন্তু এর ভেতরে কিন্তু এই মেটেরিয়াল রয়েছে। এই মেটেরিয়ালটা খুবই স্পেশাল মেটেরিয়াল, কারণ এটা সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল। এটা কিন্তু অর্ডিনারি মেটেরিয়াল নয়। এই যে ভেতরে তুমি দেখতে পাচ্ছ কয়েল, এই যে কয়েলটা করা রয়েছে, এটার মধ্যে দিয়ে আমাদের অনেক কারেন্ট পাস করাতে হয়, প্রায় 18,000 অ্যাম্পিয়ার কারেন্ট। এবং তারপরে কিন্তু এটা ওই ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করে, যেটা আমাদের লাগবে পার্টিকেলগুলোকে বেঁকাতে, কারণ পার্টিকেলগুলো খুবই হাই এনার্জেটিক, খুবই জোরে যাচ্ছে, তাই তো? তো ওদেরকে বেঁকানোর জন্য কিন্তু অনেক অনেক ম্যাগনেটিক ফিল্ড লাগে। তো সিএমএস এর ভেতরে প্রায় 4 টেসলা অব্দি ম্যাগনেটিক ফিল্ড থাকে, আর বাইরের পার্টে অলমোস্ট 2 টেসলার ওপর ম্যাগনেটিক ফিল্ড দরকার হয় ওই পার্টিকেলগুলোকে বেঁকাতে। এরপরে লাস্ট যে সিস্টেমটা, সেটা হচ্ছে আমাদের মিয়ন। তো মিয়নে এরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মিয়নের বিভিন্ন ধরনের সিস্টেম আছে, যেমন এই গ্যাস ইলেকট্রন মাল্টিপ্লায়ার, এগুলো ডিফারেন্ট মিয়ন ডিটেকশন। কিন্তু তোমরা এটা ধরে নিতে পারো খানিকটা ট্র্যাকারের মতোই, যেটা লাস্ট ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ। আহ, যে রেড পার্টগুলো, ওগুলো সমস্ত মিয়ন সিস্টেম, এবং খানিকটা ট্র্যাকারের মতোই কিন্তু কাজ করে। যখন মিয়নটা বিভিন্ন লেয়ারের থ্রু দিয়ে যায়, আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি ডিফারেন্ট লেয়ার থেকে, এবং আমরা কিন্তু সেই পার্টিকেলটা কিভাবে গেছে, কোথা দিয়ে গেছে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এরপরে আমরা ধীরে ধীরে হয়তো নিচে যেতে পারি, তাই তো হ্যাঁ হ্যাঁ নেওমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে চলো এরপরে আমরা লিফটটা ধরবো, এবং হ্যাঁ, আমরা তোমাদেরকে আসল ডিটেক্টর দেখাবো। এখন অনেক কিছু তোমাদের ডিটেক্টরের ব্যাপারে বললাম, এবার তোমাদের আসল ডিটেক্টরটা দেখাবো। ঠিক। তাহলে আমরা এবারে একটু যখন উত্তীয় নিচে যাচ্ছে, আমরা একটা মাঝখানে বলে নিই যে এই যে তোমরা এই মুহূর্তে যে সিএমএস এর পিকচারটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। যেমন ধরো, হ্যাঁ এই যে, হ্যাঁ এই তো তো এবারে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সিএমএস এর পিকচারটা, আমরা কি দেখলাম, মোটামুটি বিভিন্ন লেয়ারে বিভিন্ন রকম পার্টিকেল ডিটেকশন হয়। এখন তোমাদের কাছে হয়তো ইনিশিয়ালি এটা ব্যাপারটা খুব একটু কমপ্লিকেটেড মনে হবে, কিন্তু অতটা কমপ্লিকেশন নয়। যদি আমরা বলে দিই যে একটা পার্টিকেল মানে কি, একটা পার্টিকেল মানে তার আমাদের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হয়, একটা হচ্ছে বলে মোমেন্টাম, আর একটা হচ্ছে এনার্জি। এই দুটো যদি আচ্ছা, সেটা আমি আবার একটু পরে বলবো, তার আগে আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, উত্তীয় কিন্তু অলরেডি নিচে যাচ্ছে এবং একটা স্পেশাল গেট, সে এবার কিছুটা বলবে তোমাদেরকে। ঠিক ঠিক প্রিয়। বলেছো গৌরাঙ্গদা, একদমই। তো আমরা কিন্তু খুবই একটা স্পেশাল গেটে আছি, যেটা দিয়ে আমাকে ভেতরে যেতে হবে, কারণ তোমরা ভাবতেই পারো যে সবাই কিন্তু অ্যালাউড নয় ভেতরে যাওয়ার, তাই না? অনেক যারা কাজ করছে বা যাদের দরকার, তারাই কিন্তু শুধুমাত্র ভেতরে যাওয়ার জন্য তাদের অথরাইজেশন আছে। তো এই দরজাগুলোকে আমরা বলি পার্সোনাল অ্যাক্সেস ডিভাইস। তো এই পার্সোনাল অ্যাক্সেস ডিভাইসগুলো কিন্তু কিভাবে কাজ করে, তো তোমাদেরকে আরো ডিটেলসে দেখাবো, কিন্তু এইটা যেটা আমার হাতে রয়েছে এটাকে বলে ডোজিমিটার। ডোজিমিটার কি করে? রেডিয়েশন মেজার করে। এবারে ধরো আমাদের তেমন কিন্তু রেডিয়েশনের খুব একটা মানে ডেঞ্জার নেই নিচে, কিন্তু তবুও সার্নের সেফটি মেজারের জন্য আমরা কিন্তু রেডিয়েশন, এই ডিভাইসটা ক্যারি করতে হয়। এটা একটা প্যাসিভ রেডিয়েশন ডিভাইস, যেটা মেজার করে যে কত রেডিয়েশন আমি ওভার টাইম রিসিভ করছি। হ্যাঁ। তো এটা একটা প্যাসিভ ডোজিমিটার, কিন্তু এটা কিন্তু একটা চাবির মতো, কারণ এটা আমার চোখের সাথে লিঙ্কড। তো আমি যখনই ভেতরে যাব, ওখানে কিন্তু একটা রেটিনা স্ক্যানার আছে ভেতরে, যেটা স্ক্যান করে আমায় অথরাইজ করবে যে আমি ভেতরে যেতে পারি। তো তোমরা হয়তো আমাকে দেখতে পারো, এখন আমি এই এই প্রসেসটা করব, এবং তোমরা দেখতে পারো আমি কি করছি ভেতরে গিয়ে। হ্যাঁ, তোমরা এখন দেখলে প্রথমে টাচ করলো, তারপরে খুললো,
খোলার পরে ওই দিকের গেটটা বন্ধ হলো, এদিকে গেটটা খুললো। দিয়ে এবার দেখো সেই যেমন মুভিতে দেখায় ঠিক ব্যাপারটা সেরকমই হয়। এ কি করে, হ্যাঁ এই দেখো ওদিকে গেটটা খুলে গেল, আইটা মানে পুরো রেটিনাটা স্ক্যান করলো। সিমিলার ঠিক প্রসেসে আমাদের আরেকজন আমাদের যে যিনি হেল্প করছেন উনিও যাচ্ছেন, উনিও একই প্রসেস করছেন। এবং একইভাবে এই যে এইখানে পুরো স্ক্যান হয়, এই স্ক্যান হওয়ার পরে তারপরে ওদিকে গেটটা খুলবে, নাহলে কিন্তু খুলবে না। মানে তুমি যদি ঠিক আমার একদমই গৌরাঙ্গ। ডোসিমিটারটা নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু হবে না। সেখানেই হচ্ছে এবারে উত্তীয় দাঁড়িয়ে আছে সেই মেন লিফটটার সামনে, যে লিফটটা হচ্ছে নিয়ে যাবে 100 মিটার নিচে। ঠিক আছে। একদমই গৌরাঙ্গদা, এই এই লিফটটার ব্যাপারেও একটু আমাদের কিন্তু বলা উচিত। কারণ তোমরা এখন দেখতে পাচ্ছ যে লিফটটা কিন্তু -97 মিটারে রয়েছে, -97 মিটারে রয়েছে। আমরা কিন্তু ওখানেই যাব, প্রায় 100 মিটারের কাছাকাছি আমরা যাব। কিন্তু আমাদের লিফটটাও কিন্তু একটু স্পেশাল লিফট, কারণ লিফটটা প্রেশারাইজড। তুমি ভাবো যে কোনো এমার্জেন্সি হয়েছে নিচে, এবার তোমাকে তো এটা তো প্রায় অসম্ভব না সমস্ত সিঁড়ি সিঁড়ি বেয়ে ওঠা, কারণ অত নিচ থেকে ওঠাটা খুবই অসম্ভব ব্যাপার। এবং তোমরা এটাও ভাবতে পারো যে আমরা কিন্তু অনেক কিছু জিনিসপত্র নিচে ইউজ করি, যেমন ওই যে আমাদের ম্যাগনেট দেখলে, ওই ম্যাগনেটটাকে কিন্তু আমাদের ঠান্ডা করতে হয়, কারণ সেটা সুপার কন্ডাক্টিং ম্যাগনেট। এবং ওটা ঠান্ডা করার জন্য কিন্তু আমরা অনেক লিকুইড হিলিয়াম ব্যবহার করি। তো ধরো এবারে লিকুইড হিলিয়াম লিক হলো, বা কোনো ধরো আগুন লাগলো, এরকম অনেক কিছু হতে পারে। কারণ যখন তোমরা ডিটেক্টর দেখবে, অনেক অনেক পার্টস আছে ডিটেক্টরের, অনেক ইলেকট্রনিক্স, অনেক পার্টস। তো সেই জন্য কিন্তু অনেক রকম সেফটি হ্যাজার্ড আমাদের মাথায় রাখতে হয়। তো সেই জন্য এই এলিভেটরটা এমন ভাবেই বানানো হয়েছে যে এটা কিন্তু প্রেশারাইজড। তো যখনই এমার্জেন্সি কোনো অ্যালার্ম আমরা শুনবো, তখন কিন্তু আমরা সবসময় আমাদের এলিভেটর নিয়ে সারফেসে আবার ফেরত আসি। আচ্ছা গৌরাঙ্গ, তুমি কিছু বলতে পারো এরপর, যতক্ষণ আমরা লিফটে থাকবো? হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে যতক্ষণ এবার লিফটে যাচ্ছে তার কারণ একটা মেন আমাদের সব সমস্যা হয় যে যেতে একটু সময় লাগে। ঠিক আছে, এই লিফটে করে যেতে সময় লাগে, তো আমরা এক কাজ করতে পারি। এই এতক্ষণ পর্যন্ত যা বলা হলো তার মাঝে তোমাদের কি কিছু আর্জেন্ট কিছু কোশ্চেন আছে, তাহলে তোমরা বলতে পারো এই মুহূর্তে। হ্যাঁ বলো, আমরা শুনতে পাচ্ছি না, তোমাদের আনমিউট করতে হবে এটা। হ্যাঁ এবার, হ্যাঁ হ্যাঁ এবার শোনা যাচ্ছে। তোমরা শেষেও জিজ্ঞাসা করতে পারো, কিন্তু এই সময়টা যদি তাহলে এতক্ষণ পর্যন্ত যদি কিছু মনে কোশ্চেন আসে তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তারপরে দেখতে পাচ্ছ, দেখো এই যে লিফটটা অ্যাকচুয়ালি নিচে নামছে। হ্যাঁ, লিফটটা অ্যাকচুয়ালি খুব মানে স্পিড লিফট। তো দিয়ে এটা মোটামুটি কিছুক্ষণের মধ্যেই নিচে চলে যাবে, তারপরে তোমরা পুরো ডিটেক্টটা দেখতে হবে। কিন্তু হ্যাঁ তোমরা যদি হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি একটু একটু জোরে বলো, আমি ঠিক ক্লিয়ার শুনতে পেলাম না। না, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয় ওই যে বাইরে এক্সটার্নাল কারেন্টটা দিয়ে। এই দেখো তোমাদেরকে যে আমি স্লাইডটা একবার দেখাই। এই দেখো এই যে স্লাইডটা যে দেখো স্লাইডটা দেখতে পাচ্ছ, এবার আমার মাউসটা দেখতে পাচ্ছ। এখানে কি হয়, এই যে এই সিএমএস এর মধ্যে এই ম্যাগনেটটা দেয়া হয়। তার কারণ হচ্ছে এই যে পার্টিকেল গুলো দেখো, ধরো আমি যে বলছিলাম যে পার্টিকেল গুলো মনে করো এইটা হচ্ছে একটা ফোটন, মানে ফোটন মানে কি, লাইট, যে মানে লাইটের কণা। হ্যাঁ, সে লাইটের কণা হচ্ছে ফোটন। এবার ধরো তার মধ্যে একটা ইলেকট্রন আছে, একটা যাচ্ছে স্ট্রেট আর একটা হচ্ছে একটা বাঁকা পথে যাচ্ছে। সেই বাঁকা পথে যাচ্ছে না স্ট্রেট পথে যাচ্ছে, সেইটাকে মাত্র আলাদা করার জন্য এই ম্যাগনেটটা দেয়া হয়। ঠিক আছে, মানে যখন এক্সপেরিমেন্টটা হবে, মানে ধরো এই যে দুদিক থেকে এসে এরকম ধাক্কা মারলো পার্টিকেলটা, সেটা এগুলো তৈরি হলো এখানে। হ্যাঁ, দিয়ে দিয়ে এই ম্যাগনেটটা ইউজ করা হয় ওই পার্টিকেল গুলোকে আলাদা করার জন্য। আচ্ছা এবারে দেখো, তারপরে আমরা এই কোশ্চেনটা আরেকবার ফিরে আসবো, তার আগে একটা জিনিস দেখে নাও। ঠিক একই প্রসেসে উত্তীয় আবার ঠিক নিচে যাচ্ছে। এটা কোথায় যাচ্ছে, না এটা যাচ্ছে সেই পুরো মেন এক্সপেরিমেন্টাল ক্যাভানে ঢোকার জন্য। ওখানেও কিন্তু আবার ওই একই প্রসেস করতে হয়। তার কারণ আমরা চাই যে কেউ যাতে আননোন
বা আমাদের কেউ যদি যে অথরাইজ নয়, সে যাতে নিচে না যেতে পারে। ঠিক আছে, এবার ও অলরেডি কিন্তু 100 মিটার রাফলি 97 মিটার মতো নিচে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে এবারে ও পুরো একটা হলের মধ্য দিয়ে যাচ্ছে। সেই হলের মধ্য দিয়ে গিয়ে ও এবার তোমাদের পুরো যে অ্যাকচুয়াল যে ডিটেক্টরটা, সেই অ্যাকচুয়াল ডিটেক্টরটা ও তোমাদের দেখাবে। কারণ অ্যাকচুয়াল ডিটেক্টরটা মানে ওই যে আগে উত্তীয় তোমাদের বললো, এটা বিশাল একটা, এই দেখো এবার দেখো। উত্তীয়, তুমি কি ঠিক শুনতে পাচ্ছ? গৌরাঙ্গদা, একদমই তুমি ঠিক বলেছো। আমরা কিন্তু এখন একটা করিডোরের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমায়। তো এই করিডোরের পরেই কিন্তু ওপারেই কিন্তু আসল ডিটেক্টরটা রয়েছে, এবং তোমরা যখন দেখবে, আমরা এখনো তোমাদেরকে রাফলি বলেছি কত বড় ওটা, এবং যখন তোমরা সত্যি সামনে থেকে দেখবে তখন কিন্তু তোমরা আরো অ্যাপ্রিসিয়েট করতে পারবে মানে ওটা কত বড়, কত কমপ্লেক্স একটা মেশিন। তো অলমোস্ট চলে এসেছি আমরা, জাস্ট এই দরজার পিছনেই কিন্তু আমাদের বিশাল বড় সিএমএস বা কম্প্যাক্ট মিয়ন সলিনয়েড ডিটেক্টর আছে। তো আশা করি তোমরা রেডি। হ্যাঁ, এই দেখো এইখানটায়, এখান দিয়ে গেল কিন্তু। এবার দেখো এইটা হচ্ছে মেন, হ্যাঁ এই দেখো, ভাও কত বড়। তো তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো আমি সামনে দাঁড়িয়ে রয়েছি এবং কত বড় আমার পিছনে ডিটেক্টরটা রয়েছে। আমরা কিন্তু জাস্ট একটা সারফেস দেখছি, মানে পুরো ডিটেক্টরটা কিন্তু ওই পারে রয়েছে। সবকিছু বন্ধ রয়েছে এই আয়রন শিল্ডিং গুলো দিয়ে, যেটা একদম সামনের লেয়ারটা দেখতে পাচ্ছ। এবং তোমরা কিন্তু এলএইচসি বিমটাও দেখতে পাচ্ছ, এই যে মাঝে যেটা, এটাই কিন্তু এলএইচসি বিম, যেটার মধ্যে দিয়ে প্রোটন গুলো যায়। এখন কিন্তু মেশিনটা বন্ধ, সেই জন্য আমাদের এই দেখার সৌভাগ্যটা হচ্ছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা প্রায় 15 মিটার বাই 15 মিটার এখান থেকে দেখা যাচ্ছে, আর পুরো 21 মিটার এটা কিন্তু কন্টিনিউ করছে পিছন দিকে। তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক কাজ হচ্ছে এখন, কারণ আমরা ডিটেক্টরটা এখন প্রায় 4 বছর অব্দি বন্ধ রাখবো। কেন বন্ধ রাখবো? কারণ আমরা অনেক কিছু চেঞ্জ করতে চলেছি আমাদের ডিটেক্টরের। এবং দেখো অনেক লোকজনই কিন্তু এখানে কাজ করছে, যারা অনেক কিছু মেটেরিয়াল সরাচ্ছে। ওপরে আমাদের একটা ক্রেনও আছে। এই দেখো, তোমাদের এই কনটেক্সটে বলে রাখি, ও যে প্রথমে আমরা বলছিলাম যে ডিরেক্টরটা সত্যিই বড়, হয়তো তোমরা প্রথমে রিয়েলাইজ করতে পারো না। এবার দেখো উত্তীয় দাঁড়িয়ে আছে, উত্তীয় দাঁড়িয়ে আছে সারফেসে, ঠিক আছে, মানে সারফেসটাতে। এবার দেখো উত্তীয়র মাথাটা ঠিক কোথায় আছে, ওরা একদম সিএমএস এর মানে ডিরেক্টর ঠিক জাস্ট একটুখানি, মানে পুরোটা নয়। ইফ ইউ জাস্ট শো আপ দ্য 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 এন্ড পজিশন অফ দ্য ডিটেক্টর, দ্য টপ পার্ট। ঠিক। উত্তীয় আছে, তুই বলতে তো পারিস। দেখো, ইয়েস, হুম, হ্যাঁ। ওকে, দেখো ইউ তোমরা সি। কত কত ওপরে এটা এটা প্রায় কিন্তু মানে তোমরা কল্পনা করতে পারো 3 তলা বিল্ডিং একটা, রাফলি 3 তলা বিল্ডিং। আর এটাই কিন্তু আমাদের ক্যাভার্ন। আমরা কিন্তু 100 মিটার নিচে রয়েছি এখন, তোমরা দেখলে যে আমরা এলিভেটর নিয়ে নিচে এলাম প্রায় 100 মিটার, এবং কিন্তু এটা কিন্তু পুরো কন্টিনিউ করছে। সেটা আমরা আরেকটু ভালোভাবে হয়তো উপর থেকে তোমাদের আরেকটু দেখানোর চেষ্টা করব। কিন্তু অনেক, এটা ওজন হচ্ছে প্রায় 14 মিলিয়ন, 14,000 টন যেখানে। কারণ ধরো অনেক মেটেরিয়াল তো, এবং তোমরা দেখো ইলেকট্রনিক্স গুলো হয়তো ভেতরে ভেতরে তোমরা দেখতে পাচ্ছ, এবং অনেক কম্পিউটিং, অনেক সার্কিট, অনেক ইলেকট্রনিক্স। এবারে আমরা একটু চেষ্টা করি ওপরে যাওয়ার, এবং দেখি ওপর থেকে যদি তোমাদেরকে একটু দেখাতে পারি। এবার কি এই যে ডিটেক্টর, মানে অ্যাকচুয়ালি এই ডিটেক্টরের চার ধার দিয়ে আমরা উপরের দিকে ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে মানে বিভিন্ন লেয়ারে যাওয়া যায়। বিভিন্ন লেয়ারে যাওয়া যায় মানে কি, এই তোমাদের বলছিলাম, ধরো আমি যদি আরেকবার ডিটেক্টরটা ফেরত যাওয়ার চেষ্টা করি। এই যে ধরো তোমাদেরকে আমি দেখাই এখানটা, হ্যাঁ। এবার এই যে, তো প্রথমে যখন দেখছিলাম এই যে লাল পার্টটা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে, ইউ ক্যান শেয়ার দ্য স্ক্রিন। হ্যাঁ, এই যে দেখো ওই যে লাল পাটটা দেখতে পাচ্ছ, এক্স্যাক্টলি এই লাল পাটটা কিন্তু এই যে স্ক্রিনেতে, হ্যাঁ, এটা হচ্ছে একদম ধারের দিকটা। এবারে ও কিন্তু এই যে মাঝে পাইপটা দেখতে পাচ্ছ, ঠিক এক্স্যাক্টলি এই পাইপটা, হ্যাঁ। এবার উত্তীয় মোটামুটি গেছে এই ঠিক মাঝে জায়গাটাতে। তাহলে সেখান থেকে এবারে ব্যাপারটা পুরো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে ডিটেক্টরটা কতখানি না উত্তীয়। নাও ঠিক। টেক ওভার। হ্যাঁ, তোমরা কিন্তু অনেক কিছু এখানে দেখতে পাচ্ছ, যেমন ধরো এই বড় বড় যে পাইপ গুলো দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম টাইপের কালারের, এগুলো কিন্তু আমাদের এই মানে এয়ার ফ্লো হওয়ার জন্য পুরো ক্যাভার্নের। আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনটা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে, এই যে লাল যে ইয়েগুলো দেখতে পাচ্ছ, দ্য রেড থিং, দ্য লাল যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু হচ্ছে খুবই ইন্টারেস্টিং জিনিস। ধরো আমাদের খুব একটা ফায়ার হলো, এখানে কোনো আগুন থেকে কোনো সেফটি হ্যাজার্ড তৈরি হলো, তো সেখানে কিন্তু এগুলো খুব হাই প্রেশারাইজড ফোম, মানে ফোমটা শুট করবে পুরো ক্যাভার্নে, এবং পুরো ক্যাভার্নটা কিন্তু সেই ফোম দিয়ে ফিল হয়ে যাবে।
আগুন থামানোর জন্য। কিন্তু এটা কিন্তু একদম লাস্ট, আমাদের লাস্ট মানে সেফটি মেজার। এর আগে কিন্তু আমাদের আরো সেফটি মেজার আছে, যেমন ধরো তুমি পুরো সিস্টেমে নাইট্রোজেন ইনসার্ট করে দিলে, তাহলে তো সমস্ত তোমার অক্সিজেন ডিসপ্লেস হয়ে গেল। সেই সিস্টেমগুলো কিন্তু আগে অ্যাক্টিভেট হবে, এবং তারও অনেক আগে। ওই যে সারফেস বিল্ডিং এ যেমন তোমরা দেখলে যে কন্ট্রোল রুমে একজন বসে রয়েছে, সে কিন্তু কন্টিনিউয়াস মনিটর করছে যে কোনো এরকম হ্যাজার্ড মানে এক্সপেক্টেড কি না, তারপরে কিন্তু এই সমস্ত সিস্টেমগুলো অ্যাক্টিভেট হবে। তো তোমরা দেখো এটা কিন্তু পুরো ক্যাভার্ন জুড়ে এই লাল ইয়েগুলো আছে। আর একটা জিনিস আমি নয়মিকে দেখাতে বলবো, এই অরেঞ্জ জিনিসটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বড় ব্লক, কংক্রিটের ব্লক, যেটা কিন্তু পুরো বিম পাইপকে ক্লোজ করে দেয়। মানে এটা দেখো তোমরা, ওটা মুভ হয়ে কিন্তু পুরো বিম পাইপ ক্লোজ হয়ে যায়, এবং তারপরে বিমটা ভেতরে থাকে। আর একটা জিনিস একটু আমরা নিচের দিকে হয়তো দেখালে ভালো হতো, যেটা আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এত ভারী ডিটেক্টরটা আমরা কিভাবে মুভ করাই। এটা কিন্তু খুব সহজে আমরা করাই না। আমরা কিন্তু আমাদের যে মেথডটা ইউজ করা হয় সেটা হচ্ছে পাওয়ার অফ এয়ার বলতে গেলে, কারণ আমরা এয়ার প্রেসার ক্রিয়েট করি, মানে এয়ার কুশন টাইপের, তোমরা যে অরেঞ্জ যে ইয়েগুলো দেখতে পাচ্ছ, অরেঞ্জ যে কুশন টাইপের যেগুলো রয়েছে, এবং অন্যদিকে ওই যে এয়ার সাকশন যেটা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে কিন্তু আমরা এয়ারটাকে টেনে বের করে নিই, এবং তার ফলে যে ভ্যাকুয়ামটা তৈরি হলো, যে এয়ার প্রেসারটা তৈরি হলো, তার ফলে কিন্তু ডিটেক্টরটা একটু ওপরে এলিভেট করে গেল, একটু ওপরে উঠে গেল। এবারে আমরা এমনিতে মাটিতে বিভিন্ন আহ, মানে লুব্রিকেন্ট দিয়ে কিন্তু ডিটেক্টরটা লেয়ার বাই লেয়ার তারপরে মুভ করাতে পারি, কারণ সমস্ত পার্ট কিন্তু ডিটেক্টরের ভেতরে আছে, যেগুলো কিন্তু এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, গৌরাঙ্গদা। হ্যাঁ, যেমন ধরো ওই যে দ্বিতীয় যেখানে ব্যাপারটা বললো, ঠিক আমরা যদি একবার স্ক্রিন, ক্যান ইউ প্লিজ শেয়ার স্ক্রিন ফর সেকেন্ড, তাহলে আমরা যদি এই পাশাপাশি আমাদের যদি, হ্যাঁ, ল্যাপটপে এই যে স্ক্রিন ছবিটা যদি দেখার চেষ্টা করি আরেকবার, ঠিক উত্তীয় যে দেখালো, যে উত্তীয় কিছুটা এই যে মানুষটা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক এইখানে উত্তীয় ঠিক এইরকম একটা জায়গা থেকে, বাট একটু এইরকম অন্য জায়গা থেকে দেখাচ্ছিল। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে এবারে আমরা এই যে পুরো ভেতরের জিনিসগুলো, এই ভেতরের জিনিসগুলোই হচ্ছে অ্যাকচুয়াল মানে মেন ডিটেক্টরটা, বাইরেটা হচ্ছে লাল কভারটা। এবার দিয়ে এই এই ভেতরের জিনিসগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো এইগুলোকে অ্যাক্সেস করতে গেলে আমাদের কি করতে হয়, না এই যে দেখতে পাচ্ছ ডিটেক্টরটা অ্যাজ ইফ সেই মনে করো একটা লম্বা, যদি আমাদের কাছে সিলিন্ড্রিক্যাল একটা মানে কেক থাকে, সেই কেকের মতো এটাকে আমরা কি করি, আমরা 7টা ভাগে ভাগ করে দিই। হুম। তাহলে ঠিক এক একটা পিস, মানে এরকম একটা পিস, সেটাকে প্রথমে ওই পিসটা সরানো হয়, ধরো এটাকে এদিকে বাঁ দিকে বা ডান দিকে সরানো হলো, দিয়ে তারপরে আমরা মাঝের জায়গাগুলো আমরা অ্যাক্সেস পেতে পারি। সেই অ্যাক্সেস ঠিক, পেয়ে, একদমই গৌরাঙ্গদা, এটা চট করে, যেহেতু আমি এখানেই রয়েছি এখন, এই হ্যাঁ, যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন নাম্বারগুলো যেগুলো পেরোচ্ছে, এখানে একটা পেরোলো, এরকম কিন্তু আমরা 7টা সেকশন, যেটা গৌরাঙ্গদা বলছিল, এরকম কিন্তু 7টা সেকশন আমরা পেরোচ্ছি এখন ধীরে ধীরে। ডিটেক্টরটা কিন্তু জাস্ট মানে লুকিয়ে রয়েছে এই সমস্ত তার, ইলেকট্রনিক যেগুলো দেখতে পাচ্ছ, এর ওপারে কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের ইয়েটা, আমাদের আসল ডিটেক্টরটা, এবং সমস্ত ইলেকট্রনিক রিড আউট, কম্পিউটার, সবকিছু কিন্তু এই ভেতরে লুকিয়ে রয়েছে। হ্যাঁ, এইবারে কিন্তু আমরা বিভিন্ন পার্ট আমাদের ডিটেক্টরে দেখতে পারবো। দেখো এইটাই হচ্ছে আসল ডিটেক্টর একটা হ্যাঁ, বেশ সুন্দর জায়গা। আচ্ছা, এইটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা লেয়ার সরানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছো। আবার আমি বলবো নয়মিকে একটু কাছে আসতে, সেটা হচ্ছে যে এই যে একটা লেয়ার কিন্তু আমরা সরিয়ে দিয়েছি, ওই যে অরেঞ্জ জিনিসগুলো দিয়ে এই পুরো জিনিসটা সেপারেট হয়ে গেছে ধরো। এবং এইখানে যে তুমি দেখতে পাচ্ছ ডিটেক্টরের পার্ট, এগুলো কিন্তু ওই মিয়ন চেম্বার গুলো, তোমরা মনে করে দেখো, যেটা আমরা সারফেসে দেখছিলাম যে বড় বড় মিয়ন সিস্টেমের ডিটেকশনে যে পার্টটা, সেটা কিন্তু আমরা পুরো এখানে পুরো সিস্টেমটা দেখতে পাচ্ছি। আর আবার বিম পাইপটা মাঝখান দিয়ে গেছে। আর মিয়নের সেকেন্ড ভাগটা, যেটা লাল পার্ট গুলো, লাল সাদা, যেটা তোমরা ছবিতে দেখলে, যেটা গৌরাঙ্গদা তোমায় দেখাচ্ছিল, সেই লাল সাদা পার্ট গুলো কিন্তু পুরোটা এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমরা কিন্তু ম্যাগনেটটাও দেখতে পাচ্ছ, এই পুরো সলিনয়েডাল ম্যাগনেটটাও কিন্তু জাস্ট ইয়ের পরেই পুরো সলিনয়েডাল ম্যাগনেটটা কন্টিনিউ করেছে। এবার দেখো এই এই ছবির সঙ্গে এবার যদি একটুখানি স্টিল, ক্যান ইউ জাস্ট হোল্ড হিয়ার ফর এ সেকেন্ড? ইয়েস। সো নাও ইউ সি, মানে এবার তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এইটা হচ্ছে ম্যাগনেটটা, আমরা ছবিতে বলছিলাম যে 6 মিটার ডায়ামিটার একটা ম্যাগনেট, মানে অ্যাকচুয়াল মানে ম্যাগনেটটার সাইজ তোমরা দেখতে পাচ্ছ। ওই ম্যাগনেটের ভেতরে কিন্তু, এই ম্যাগনেটের ভেতরেই যে বিভিন্ন আমরা বলছিলাম যে ক্যালোরিমিটার, ট্র্যাকার, এই যে জিনিসপত্রগুলো বলছিলাম, এইগুলো পুরোই ম্যাগনেট সিস্টেমটা পুরো ভেতরে আছে। তাহলে এবারে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো। আর ম্যাগনেটের ভেতরে আছে তার কারণ, ওই যে প্রথমে আমরা বলেছিলাম, ওইগুলো বাঁকানোর জন্য, যদি একটা চার্জ পার্টিকেল যায় তাহলে সেটা বাঁকানোর জন্য। উত্তীয় নাও।
হ্যাঁ, আমরা আরো একটু ওপরে যাওয়ার চেষ্টা করব, দেখবো যে একদম ডিটেক্টরের ওপরে যাওয়া যায় কিনা। তার আগে চট করে নয়মিকে বলবো যে একবার আমাদের শ্যাফটটাও দেখিয়ে দিতে, যখন যেহেতু এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে। এটা কিন্তু মেন ক্যাভার্ন, মেন শ্যাফট। দেখো ওপরে যে ওপেনিংটা রয়েছে, এখান থেকে কিন্তু আমরা পিস বাই পিস এই সমস্ত মেটেরিয়াল গুলো ক্যাভার্নে লোয়ার ডাউন করেছিলাম। এইটাই হচ্ছে বড় শ্যাফট যেটা রয়েছে, হ্যাঁ। আর এই শ্যাফটে এটা কিন্তু খোলা বন্ধ করা যায়, উপরে একটা কংক্রিট স্ল্যাব আছে যেটা দিয়ে খোলা বন্ধ আমরা এই শ্যাফটটা করতে পারি। তো আমরা ওপরে যে একটা হল আছে যেখানে আমরা প্রথমবার এই সমস্ত কিছু অ্যাসেম্বল করেছিলাম, কিন্তু পার্ট বাই পার্ট, আমরা পুরো ডিটেক্টরটা কিন্তু একসাথে লোয়ার ডাউন করিনি। এবং প্রতিটা পার্ট লোয়ার ডাউন করার পর যেটা সব থেকে হেভিয়েস্ট পার্ট ছিল, প্রায় 2000 টন। আর পুরো ডিটেক্টরটা তো তোমরা জানোই 14,000 টনের মতো ওজন। তো তারপরে কিন্তু আমরা পার্ট বাই পার্ট এটা লোয়ার ডাউন করে আবার এখানে সবকিছু রিঅ্যাসেম্বল করে পুরো ডিটেক্টরটা তৈরি করেছিলাম। হ্যাঁ গৌরাঙ্গদা। ঠিক। তাহলে উত্তীয় যখন আরেকটু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তোমাদেরকে, আমি এখানে বলি যে মেন ব্যাপারটা হচ্ছে এই যে ডিটেক্টরটা বলা হলো, সেই ডিটেক্টরটা কারণ একসঙ্গে তোমরা নামাতে পারবে না, তার কারণ হচ্ছে তোমাদের যে টোটাল ডিটেক্টরটা সেটা হচ্ছে 21 মিটার লম্বা। তাহলে তোমাদের কি স্যাপটা অনেক বড় করতে হবে। সেই একই কারণে আমরা কি করি, 7টা পার্ট মানে এক একটা রিং, এই এক একটা রিংকে পুরো উপর থেকে নিচে নিয়ে নিয়ে যাওয়া হয়, এবং এটা খুব একটা বেশ বড় একটা টিডিয়াস অপারেশন। মানে এটা অলমোস্ট এক একটা দিনে এক একটা বেশি নামানো যায় না। হুম। কারণ প্রচন্ড প্রিসাইজ হতে হবে, এবং প্রিসাইজ হওয়ার নয়, তারপরে ওটাকে নিয়ে গিয়ে ক্যাভার্নে নিয়ে গিয়ে মানে আগের যে রিংটা আছে সেই একই অর্ডারে পারফেক্ট ভাবে ম্যাচ করাতে হবে। ঠিক আছে। দিয়ে সেই জন্য আমাদের কি হয়, পুরো ডিটেক্টরটা অ্যাসেম্বল করতে এটা অনেকটা সময় লাগে। এবার দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এবার দেখো অলমোস্ট উত্তীয় অলরেডি ওই মানে ডিটেক্টরটা একদম প্যারালালি মানে উপরে অনেকটা উপরে চলে গেছে। তারপরে একদমই। ওখান থেকে আমরা কিন্তু ঠিকই গৌরাঙ্গদা, আমরা কিন্তু একদম নিচে ছিলাম, ধরো যখন আমরা ঢুকলাম ওই পারে নিচে ছিলাম। আমরা কিন্তু ডিটেক্টরের এই পারে ভেতরে প্রায় চলে এসেছি। এবং দেখো আহ আমরা কিন্তু ডিটেক্টরের ওপরেও যেতে পারি চাইলে। তো দেখো আমরা জাস্ট যদি এইভাবে নেমে যাই, আমরা একদম তোমরা আমার চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ সিএমএস ডিটেক্টরের একটা কম্পোনেন্ট যেটা ওইদিকে সরে রয়েছে। ঠিক। এবং আমরা কিন্তু ঠিক একটা কম্পোনেন্টের ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। আমরা একটা কম্পোনেন্টের উপর দাঁড়িয়ে রয়েছি, ওটা হচ্ছে সেকেন্ড মানে ফার্স্ট কম্পোনেন্ট যেটা তোমরা ওপারে দেখতে পাচ্ছ। আমরা সেকেন্ড কম্পোনেন্টের উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছি। যে 7টা সেকশন যেটা গৌরাঙ্গদা বলছিল, সেই 7টা সেকশনের মধ্যে একটা সেকশনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। হ্যাঁ গৌরাঙ্গদা। ঠিক। এবারে এই যে ব্যাপারটা, এইখানে মেন ব্যাপারটা হচ্ছে, তাহলে তোমরা মোটামুটি দেখো এবারে একটা জিনিস বুঝতে পারছো। দিয়ে মানে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এবার একটু আসি যে তোমরা মোটামুটি ডিটেক্টরটা বুঝলে, যে এই যে ডিটেক্টরের বিভিন্ন কম্পোনেন্ট গুলো। If you can get the slides once again. তো আমরা এই মুহূর্তে মেন ব্যাপারটা হচ্ছে, আমাদের মনে হয় টাইমটা অলরেডি অনেকটাই হয়েছে, অলরেডি 8:42, 8:42। তো সুতরাং আমি এবারে উঠতি, আমি জানি না কতখানি টাইম আমরা নিচে স্পেন্ড করব। তো ঠিক ঠিক, আমরা আমি একটুখানি ধীরে ধীরে, হ্যাঁ। হ্যাঁ, তা আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা হ্যাঁ এবারে এই ডিটেক্টরটা কেন খোলা হয়েছে। হ্যাঁ। তা ঠিক ডিটেক্টরটা খোলা হয়েছে এই কারণে, এই যে ধরো এই যে দেখতে পাচ্ছ আমাদের কিছু, এই যে ডিটেক্টরের সামনে একটা সামনে মুখ একটা সামনের দিকে চলে এসছে। এবার ওই জায়গাতে কিছু যে অলরেডি যেটা ক্যালোরিমিটার বলে, এবার সেই ক্যালোরিমিটার গুলো আছে, সেগুলো ওগুলোকে আপগ্রেড করা হচ্ছে। এবার ওগুলোকে বলা হয় যে নতুন একটা ক্যালোরিমিটার সিস্টেম দিয়ে আপডেট করা হবে। এবং সেই আপগ্রেডটা হয়তো ইনস্ট্যান্ট মনে হচ্ছে যে হয়তো খুবই কুইক একটা কোনো ব্যাপার, কিন্তু তুমি দেখো ডিটেক্টরে এই যে পুরো ওভারঅল সাইজটা দেখলে, এবার সেই ডিটেক্টরের আপগ্রেডটা করতেও বেশ একটা সময় সাপেক্ষ ব্যাপার। এবার সেই জন্য আমরা কি করছি, এই ডিটেক্টরটা ওই জন্য বললাম প্রথমে, যেটা উত্তীয় বলেছিল, আমরা কেন এত মানে এতে আমরা এতদিন ধরে বন্ধ রাখছি, তার কারণ হচ্ছে ডিটেক্টরও অনেক জিনিস আপগ্রেড করতে হবে। তো সেই জন্য এই পোর্শনটা অ্যাকচুয়ালি আমাদের আপগ্রেড হবে, দিয়ে নতুন ভাবে ডিটেক্টর তৈরি হবে আবার। তো সেটা একটা মেন উদ্দেশ্য হচ্ছে আর একটা পুরো ডিটেক্টরটা খোলা। ঠিক। এখন কিন্তু আমরা একদম এই বিম বরাবর দাঁড়িয়ে রয়েছি একটা মানে সেকেন্ড কম্পোনেন্টের ওপর। এবং তোমরা অলরেডি দেখলে, নৈমি তোমাদের দেখাচ্ছিল এখান থেকে কিভাবে ভিউটা কিরকম দেখা যাচ্ছে। ডিটেক্টরের ওপর দাঁড়িয়ে থাকাটা একটা মানে সত্যি আলাদা অনুভূতি। ঠিক এবং ঠিক। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে পুরো মানে অলমোস্ট 3 তলা লম্বা এই যে বড় ডিটেক্টর, এবং জাস্ট একটা পার্ট আমরা আপাতত দেখতে পাচ্ছি। তাও তো রেস্ট অফ দ্য পার্ট কিন্তু এখনো রয়েছে আমাদের পায়ের তলায় বা
অন্য দিকে, যেটা আমরা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছি না। তো আমরা ঠিক একদম মাঝে যে সাদা সিলভার লাইনিংটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু আমাদের বিম, যেটার মধ্যে দিয়ে প্রোটন গুলো যায় এবং ঠিক মধ্যিখানে গিয়ে ধাক্কা মারে, এবং এই প্রোটন গুলো ধাক্কা খেয়েই কিন্তু আমরা ওই যে গৌরাঙ্গদা একদম শুরুতে তোমাদের বলছিল যে কিভাবে আমরা আরো ফান্ডামেন্টাল পার্টিকেল, আরো প্রোটন ভেঙে কিভাবে কি আছে তার ভেতরে সেগুলো দেখবো, সেটা কিন্তু আমরা চেষ্টা করি এখানে এই সমস্ত এই বড় মেশিন দিয়ে। ঠিক ঠিক। এবং এটা সত্যি একটা মানে এই মুহূর্তে তোমরা ব্যাপারটা নিশ্চয়ই মানে বুঝতে পারলে, রিয়েলাইজ করলে যে ও পুরো ডিটেক্টরের মাথায় গিয়ে দাঁড়িয়ে আছে। দিয়ে এই যে এটাকে বলে বিম লাইন। হ্যাঁ, এই বিম লাইনটার উপরে মানে অলমোস্ট উপরে গিয়ে ও দাঁড়িয়েছিল। তার মানে দেখো, তুমি ডিটেক্টর সত্যি বোঝার চেষ্টা করো যে আমরা এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে এত ছোট পার্টিকেল গুলো ডিটেক্ট কিন্তু করার জন্য আমরা এত বড় একটা or I ডিটেক্টর don't ইউজ know করি। because তার কারণ okay, মেন, it's হ্যাঁ উত্তীয়, তুমি কিছু বলতে চাও? না না, হ্যাঁ একদমই আমি এটাই বলতে চাইছিলাম যে এটা কিন্তু আমার ক্ষেত্রেও মানে প্রথম অনুভূতি, যেহেতু আমি ডিটেক্টরে কাজ করিনি সেভাবে, আমিও কিন্তু হয়তো এই নিয়ে দ্বিতীয়বার এখানে একদম ডিটেক্টরের ওপরে আসার সৌভাগ্য হলো এই তোমাদেরকে ভিজিট করাতে গিয়ে আমার। কারণ আমিও কিন্তু এই যে তোমরা যেটা দেখলে, আমি তোমাদের সত্যিই বলতে পারি যে আমি নিজের চোখে দেখছি ডিটেক্টরটা সামনে থেকে এত বছর কাজ করার পরেও কিন্তু এত সুন্দরভাবে আমিও আগে কখনো কিন্তু মনে হয় না যে ডিটেক্টরটা দেখেছি বলে। ঠিক ঠিক, মানে আমিও সেইভাবে কোনোদিন চান্স পাইনি। এটা খুব একটা ভালো মানে দিক সত্যি বলতে। হ্যাঁ, আর আর এখানেও হ্যাঁ উত্তীয় বলো। এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে ওই যে আমাদের ম্যাগনেটটা বলছিলাম যে ঠান্ডা করতে হয়, আমরা কিন্তু এখানে আহ এই যে হিলিয়াম লেখা রয়েছে দেখো, এটা কিন্তু লিকুইড হিলিয়াম কন্টেনার, যেটা থেকে আমাদের পুরো ম্যাগনেটটা, সলিনয়েডাল ম্যাগনেটটাকে ওটাকে ঠান্ডা করার জন্য, এটা টেম্পারেচার কিন্তু হচ্ছে 2 কেলভিন। তোমরা নিশ্চয়ই কেলভিন ব্যাপারে পড়েছো। 2 কেলভিন মানে হচ্ছে অলমোস্ট কিন্তু -271 ডিগ্রি, -271 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে এই লিকুইডটার। এটা কেন আমাদের প্রয়োজন? কারণ আমাদের ম্যাগনেটটা সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল দিয়ে তৈরি। সুপার কন্ডাক্টিভিটি কিন্তু একটা খুবই স্পেশাল প্রপার্টি, হয়তো তোমরা পরে গিয়ে পড়বে কোনো সময় যদি তোমরা ফিজিক্স নিয়ে পড়ো। তো মেটেরিয়ালের কিন্তু কোনো রেজিস্ট্যান্স থাকে না, তোমরা নিশ্চয়ই রেজিস্ট্যান্সের কনসেপ্টও নিশ্চয়ই পড়েছো। তো আমরা এই ধরনের মেটেরিয়াল ইউজ করি কারণ আমাদের অনেক ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে হয়, এবং সেটা কিন্তু শুধুমাত্র সম্ভব সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল দিয়ে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কিছু, গৌরাঙ্গদা, হ্যাঁ আমরা কিছু ধীরে ধীরে এবার ফিরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হুম। কিছু কোশ্চেন আছে, আমি বোধহয় কিছু ফিডব্যাক পেলাম। আহ, আমাকে শুনতে পাচ্ছ? কিছু কোশ্চেন আছে, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। আরেকবার চেষ্টা করো। হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো। বলছি যে এই যে সিএমএস এর যে মেশিনটা, যন্ত্রটা, সেটাতে 7টা স্টেপ আপনি দেখালেন, কিন্তু 16টা স্টেপে যারা দেখলাম, এই 7টা স্টেপ কিভাবে কাজ করে? এই সারফেসটা কি করে কাজ করে? মানে ঠিক। এটা কিভাবে কন্ট্রোল করা হয়? আহ, এই তো, আচ্ছা, আচ্ছা আচ্ছা উত্তীয়, হ্যাঁ উত্তীয়। হ্যাঁ, আমি একবার চট করে দেখিনি, তারপর আমাদের তো কোশ্চেনের হয়তো একটু সময় থাকবে। এইখানে কিন্তু তোমরা একটা একদম, আমরা কিন্তু ধরো এই ডিটেক্টর, আমি একদম এই টাচ করে তোমাদের দেখাতে পারি, এইটাই কিন্তু ওই প্রথম লেয়ারটা যেটা তোমরা দেখতে পাচ্ছিলে, প্রথম সেকশনটা। এবং এই যে দেখো যে এই ইয়েগুলোর কথাই আমি তোমাদের বলছিলাম, এই পিস্টন গুলো, যেগুলোতে তোমরা এয়ার প্রেসার অ্যাপ্লাই করে কিন্তু তারপর এটাকে টেনে সরানো হয়। হ্যাঁ, তো পুরো সিস্টেমটা তোমরা এই কেবল গুলো দেখতে পারো, এবং ওই যে পুরো সিস্টেমটা যেটা কিন্তু ধীরে 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 এই স্লাইড গুলোকে মুভ করায়, কারণ ইন্ডিভিজুয়াল পুরো ডিটেক্টরটা ধরো 14,000 টন ইচ, মানে ইন্ডিভিজুয়াল এই এক একটা কম্পোনেন্ট তোমরা কিন্তু ভাবতে পারো প্রায় 2,000 টন রাফলি। হ্যাঁ, তো এবং তোমরা বুঝতেই পারছো যে কত ভারী এটাকে এভাবে সরানোর জন্য। এবং আমরা কিন্তু ঠিক ওপরে যেরকম দাঁড়িয়েছিলাম একটু আগে, আমি কিন্তু একদম ডিটেক্টর এখন ছুঁয়ে দেখাতে পারি তোমাদের, আমরা কিন্তু ওই প্রথম সেকশনটার নিচে এখন দাঁড়িয়ে রয়েছি। এবং আমি নয়মিকে বলবো একটু এদিকে আসতে, এবং তোমরা এখান থেকে আর একবার দেখতে পারো যে কিভাবে ডিটেক্টরটা, ঠিক আমরা এর ওপরে কিন্তু দাঁড়িয়েছিলাম, আমরা ঠিক ওই লেয়ারটার ওপরে ছিলাম একটু আগে, এখন কিন্তু আমরা নিচে চলে এসেছি।
আচ্ছা, আর একটা খুবই মজার ব্যাপার যেটা আমি জানতাম না যে হচ্ছে এখনো, আমাদের এই ম্যাগনেট কিন্তু অফ, কিন্তু আমাদের এখনো কিছুটা রেসিডুয়াল ম্যাগনেট আছে একদমই। তো আচ্ছা, আমরা সেটা কি এই দেখো, দেখানো যাবে? হ্যাঁ মানে ঠিক ও দেখানো আচ্ছা, যাচ্ছে। ঠিক আমার ঠিক কাছে কিছু দেখো পেপার ক্লিপ আছে, তোমরা জানো ম্যাগনেট কি হয়? পেপার ক্লিপ, ম্যাগনেট পেপার ক্লিপ অ্যাট্রাক্ট করে, তাই তো? এগুলো জেমস ক্লিপ টাইপের। তো দেখো এখানে কিন্তু ম্যাগনেট আমরা বহু দিন আগেই বন্ধ করে দিয়েছি, প্রায় 1 মাস, কিন্তু এখনো কিন্তু রেমিনেন্ট ম্যাগনেটিক ফিল্ড রয়ে গেছে, কারণ আমাদের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে প্রায় 4 টেসলা, খুব খুব স্ট্রং ম্যাগনেট। দেখো কি হয়। এই দেখো, কোনো ম্যাজিক নয় কিন্তু, তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু প্রায় টেনে নিচ্ছে এখানে। আর আমি হয়তো একটা পেপার ক্লিপ দিলে আর একটু বেটার হবে। এই দেখো। হুম। তো দেখো কতদিন আগে কিন্তু আমাদের 30শে জুন কিন্তু বন্ধ করে ফেলেছি আমরা, তবুও কিন্তু এই রেমিনেন্ট ম্যাগনেটিক ফিল্ড কিন্তু, যেগুলো ম্যাগনেটিক মেটেরিয়াল, সেগুলোকে কিন্তু একটু হলেও ম্যাগনেটাইজ করে দিয়েছে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু রয়ে গেছে এখানে, সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে গৌরাঙ্গদাকে বলবো। হুম। আচ্ছা, তাহলে কি এবারে উপরে আসবে? হ্যাঁ, তুমি আচ্ছা। আপগ্রেডের ব্যাপারে হয়তো যেটা বলছিলে বা যে কোশ্চেনটা ছিল সেটা তুমি হয়তো অ্যান্সার করতে পারো। হুম আমরা হুম। ধীরে ধীরে এবারে ওপরে চলে যাব, এবং আমাদের কিছুটা হয়তো টাইম থাকবে কোশ্চেন অ্যান্সারের জন্য। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ। হুম, ঠিক আছে উত্তীয়, অনেক ধন্যবাদ। হুম, তো দিয়ে হ্যাঁ এবারে আমরা হচ্ছে কি করব, হ্যাঁ আমরা যেটা বলছিলাম, তো মেন ব্যাপারটা হচ্ছে, তাহলে তোমরা ডিটেক্টরটা দেখলে, হ্যাঁ, ডিটেক্টরটা দেখার পরে এই যে পার্টটা, ঠিক আছে, আরেকবার দেখে নাও। এই যে ঠিক। এই জায়গাগুলো আমরা কি করব, না মেন ব্যাপারটা হচ্ছে আপগ্রেড করব। তা আপগ্রেড করার মেন কারণ কি, না যেমন ধরো এই যে তোমাদেরকে বলছিলাম, আহ, তো মেন ব্যাপারটা হলো, এই যে ধরো এই যে ট্র্যাকার, হ্যাঁ, এই যে কোর পার্টটা, এই কোর পার্টে এই যে ট্র্যাকিং, সেইগুলোকেও খুব ইম্পর্টেন্ট আপডেট করার জন্য। তাই আপডেট করার জন্য কেন, না আমরা ধরো অলরেডি এই যে ডিটেক্টরটা আমরা স্টার্ট করেছি অনেক আগে। মানে আমরা প্রথম শুরু করি 2009 সালে। হ্যাঁ, 2009 সালে, অফকোর্স মানে 2010 সাল থেকে অ্যাকচুয়াল ভালোভাবে আমরা ডেটা টেকিং শুরু করেছি। তো জানে কি, মানে ধরো এইগুলো এই বিভিন্ন এগুলোকে সিলিকন দিয়ে, এই যে এই জায়গাগুলো, এগুলো বেসিক্যালি সিলিকন মেটেরিয়াল। এবার সিলিকন ঠিক মেটেরিয়াল। গৌরাঙ্গদা, আরেকবার তোমায় ইন্টারাপ্ট করছি, এখান থেকে হ্যাঁ। হয়তো একটু ভালো দেখা যাচ্ছে যে এই যে আচ্ছা। প্রতিটা স্লাইস যে আলাদা হয়, তোমরা দেখো এখানে কিন্তু তোমরা আরেকটু বেটার ভাবে দেখতে পাচ্ছ। ওই ঠিক ঠিক স্লাইডটা ঠিক। তো মুভ করেইছি আমরা। এখানে দেখো সমস্ত সেকশন গুলো আলাদা আলাদা করে, তোমরা ভেতরে ডিটেক্টর দেখো কিন্তু কন্টিনিউ হচ্ছে ভেতরে ভেতরে। হ্যাঁ, আমরা কিন্তু এই শুধু সামনের দিকটাই দেখতে পাচ্ছিলাম এখন, কিন্তু এই ভেতরে ভেতরে কিন্তু পুরো ডিটেক্টর কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ গৌরাঙ্গদা, তুমি ট্র্যাকিং এর হ্যাঁ ব্যাপারে কিছু বলছিলে। হুম, হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক, এটা খুব ইম্পর্টেন্ট। ওই যে 7টা ভাগ বলছিলাম, ঠিক দেখো ওই যে হুম, পরপর 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 বিভিন্ন লেয়ার গুলো। হ্যাঁ, এবার ধরো ওই যে ট্র্যাকিং যে ব্যাপারটা বলছিলাম, এবার কেন আমরা ডিটেক্টর গুলো আপগ্রেড করব, বা ধরো তোমরা ফিউচারে এই জিনিসগুলো কি করতে পারো। হ্যাঁ, মানে ধরো তোমরা কেউ বললে যে তাহলে আমরা এই মুহূর্তে এগুলো তো হলো, কিন্তু আমরা এগুলোতে কি করতে পারি, বা আমরা কি জিনিসপত্র করতে পারি। এবার দেখো এই যে এই কোড যে ট্র্যাকিং পার্ট গুলো, এই কোড ট্র্যাকিং পার্টে চার্জ পার্টিকেল গেছে। তার মানে কি, এক একটা ধরো একটা জিনিস, একটা একটা কোনো একটা বস্তু, মানে কোনো একটা ডিটেক্টর, কোনো একটা মেশিন, তার মেশিনে একটা লাইফ টাইম থাকে। তো আমরা অনেক দিন ধরে এই জিনিসটা অপারেট করছি। আর অপারেট করার পরে কি, সেটার লাইফ টাইম, মানে সেইগুলো যেভাবে ওই যে সিলিকন জিনিসগুলো কাজ করা কথা, সেগুলো একটা সার্টেন টাইম পর আর কাজ করা বন্ধ হয়ে যায়। তখন এবার নতুন করে আবার কাজ করার জন্য নতুন করে নতুন কিছু জিনিস এবং মোর, মানে আরো অ্যাডভান্স টেকনোলজি দিয়ে সেগুলো করতে হয়। তো সেই জন্য আমরা মেন এই মুহূর্তে চাইছি কি, এই ধরনের ডিটেক্টরটা পুরো আপগ্রেড করছি। এবং তোমাদের মনে হচ্ছে যে এই আপগ্রেড গুলোর আরো উদ্দেশ্য কি, না উদ্দেশ্য হচ্ছে ধরো এবারে এখানে আরো এর কিছু কারণ বলি। যেমন ধরি যে আমরা কি করি, আমরা হচ্ছে প্রথমে যখন কি যে বলছিলাম না, এলএসসি তে ধাক্কা দিচ্ছে পার্টিকেল গুলো, প্রোটন আর প্রোটন, সেগুলো হচ্ছে একসঙ্গে কি করে, না রাফলি অ্যাট এ টাইম, মানে ধরো 50 থেকে 60টা মতো ধাক্কা খায়। এবারে কি করা হচ্ছে, না আমরা চাইছি এটাকে আরো বেশি একসঙ্গে ধাক্কা করার জন্য। তাহলে বেশি একসঙ্গে ধাক্কা করলে তার উদ্দেশ্য কি হবে, না বেশি বেশি পার্টিকেল তৈরি হবে। এবং বেশি বেশি পার্টিকেল তৈরি হলে তাহলে আমরা ওই যে যে রেটে পার্টিকেল গুলো আসছিল, সেইগুলো থেকে যখন বেশি রেটে পার্টিকেল আসবে, আমাদের উদ্দেশ্য যে সেইগুলোকে ভালো করে ক্যাপচার করতে হবে বা ধরতে হবে। এবার সেইগুলো ধরার জন্য মেন উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমাদের ডিটেক্টর গুলো আরো ফাস্ট হতে হবে, এবং ডিটেক্টর গুলো আরো মানে সময়ের সাথে সাথে যাতে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা যায়,
তাড়াতাড়ি সেই ডিটেক্টর থেকে কি তৈরি হলো জিনিসপত্র দেখা যায়, সেটা দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, এই মুহূর্তে আবার দেখো উত্তীয় ঠিক যেখান দিয়ে ঢুকেছিল ঠিক একই জায়গায়। এবার ধরো তোমাদেরকে আমি জাস্ট একবারের জন্য যদি এটা দেখাই, এই দেখো ও কি করছে, আবার এই যে এই পুরো এইরকম একটা জায়গা থেকে ও ক্যাভান থেকে আবার ঠিক এই যে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা দিয়ে ও ফেরত আসছে কিন্তু। হ্যাঁ, ওই ফেরত আসছে 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 এখান দিয়ে, ঠিক দেখো একই রকম ভাবে পুরো এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাও কিন্তু ইকুয়ালি মানে পুরো এক্স্যাক্টলি মানে নিচে কি মানে বোঝা যাবে। এবং আমরা পুরো জায়গাটা কন্টিনিউয়াসলি মেজার করছি এবং একই সময় জানতে চাইছি। এই দেখো এবার দিয়ে এই যে এই জায়গাটা অলমোস্ট এই যে PM54, মানে এটা একটা লিফটের নাম। সেই লিফটের কাজ দিয়ে কি করছে ও এখান দিয়ে ও এখানে ঢুকছে, ঢুকে ঠিক একই প্রসেসে ও আবার ওই স্ক্যান করলো, ও ডোসিমিটারটা স্ক্যান করে আবার ঠিক বেরিয়ে গেল। এবার আমাদের যে যিনি আমাদের হেল্প করছেন ক্যামেরা নিয়ে, উনিও ঠিক একই প্রসেসে এটা ওই যে স্ক্যান করলেন, স্ক্যান করে আবার ঠিক একই প্রসেসে সামনে দরজাটা খুলবে যদি সমস্ত ঠিক থাকে, দিয়ে বেরিয়ে এলো। হ্যাঁ, ইনফ্যাক্ট বেরিয়ে আসার পরও আমরা লিফটটা জানি না এই মুহূর্তে লিফটটা কোথায় আছে, উত্তর লিফটটা এখন কোথায় আছে। ঠিক, লিফটটা এখন দেখো -2 তে রয়েছে আচ্ছা, তাহলে আমাদের। খুব তাড়াতাড়ি চলে আসবে না? আমি ভাবছিলাম যে এইদিকে বাঁ দিকে রেডিয়েশন কিছু এক্সপোজ হচ্ছে কিনা দেখানোর জন্য একবার যদি একটু সময় হয়। হ্যাঁ হ্যাঁ, একদম। এখানে দেখো আমাদের এরকম বিভিন্ন জোন আছে। এইটা যেমন বলছে রেডিয়েশন সুপারভাইজড এরিয়া। হ্যাঁ, আমি নৈমিকে বলবো দেখাতে। তো এরকম কিন্তু বিভিন্ন জোনে আমাদের যে রেডিয়েশন প্রোটেকশন টিম তারা কিন্তু কন্টিনিউয়াসলি মনিটর করে। এবং আমাদের তো ডোজিমিটারও একদম ম্যান্ডেটারি সঙ্গে করে ক্যারি করা। তো এই যে এইটা, যেমন এখানে আর একটা দেখো সুপারভাইজড এরিয়া রয়েছে। তো এখানে কিন্তু সব জায়গায় এমনিতে অ্যালাউড নয় লোকজনের যাওয়ার। তো বিশেষ করে যদি তোমার কাছে ডোজিমিটার না থাকে তাহলে তো তুমি এখানে আসতেই পারবে না। দেখো এখানে লেখাই রয়েছে যে ডোজিমিটার কিন্তু ম্যান্ডেটারি। ঠিক ঠিক ঠিক, মানে এই এই জন্য মানে মেন ব্যাপারটা হচ্ছে যদি ধরো তুমি লিফট দিয়েও আসতে পারো, এবং একটা এই কনটেক্সটে বলে রাখি, ওই যে গেট, মানে প্রথমে যে গেট দিয়ে আমরা অ্যাকচুয়ালি ডিটেক্টরে মেন ক্যাভানে ঢুকলাম, ওই ওই মানে যেহেতু যখন রেডিয়েশন অ্যাকচুয়ালি যখন LHC তে মানে প্রোটন প্রোটন কলিশন হয়, তখন কি হয়, তখন মানে এত পরিমাণ রেডিয়েশন পার্টিকেল তৈরি হয় যাতে করে বাইরে না আসে। সেই গেটগুলো ইনফ্যাক্ট তৈরি করা হয় একটা লেড থাকে আর আয়রন, মেনলি এই দুটো জিনিস দিয়ে পুরো তৈরি করা হয়। হ্যাঁ, যাতে করে রেডিয়েশন বাইরে আসে। ওই জন্য গেটগুলো যখন উত্তীয় খুলছিল, তখন হয়তো খেয়াল করে থাকবে তোমরা যে প্রচন্ড জোরে একটা টেনে তারপরে ও বেসিক্যালি ওটা খুলতে মানে ঢুকতে সম্ভব হলো ওর পক্ষে। হুম। আচ্ছা, তোমরা মনে হচ্ছে তোমাদের কিছু কোশ্চেন আছে, তোমরা আবার চেষ্টা করো আরবার বলার যদি এই মুহূর্তে কিছু কোশ্চেন থাকে। হ্যাঁ ঠিকই গৌরাঙ্গদা, কারণ আমরা তো আর 3-4 মিনিট যখন ভিজিটে রয়েছে আমরা এখন থেকে কোয়েশ্চেন শুরু করতে পারি হ্যাঁ যতক্ষণ আমি ওপরে যাই। হুম। হ্যাঁ, বলো। আচ্ছা, তোমরা যদি খুব মানে তোমাদের কথাগুলো যদি খুব ক্লিয়ার না হয়, তাহলে তোমরা ভিডিওটা অফ করতে পারো, করে তাহলে হয়তো আমরা অডিওটা ভালো শুনতে পারবো, কোশ্চেনটা ভালোভাবে শুনতে পারবো। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। একটু জোরে বললে ভালো হয়, নাহলে খুব অসুবিধা হচ্ছে শুনতে। স্যার বলছি আপনারা যখন যন্ত্রটা চালু করেন তখন কি আলাদা আলাদা পার্টগুলো মানে আলাদা আলাদা ভাবে অ্যাক্সেস হয় নাকি একবার চালু হয়? না না না, যন্ত্রটা যখন চালু হয় তখন ওই যে আমরা প্রথমে যেটা তোমাদের দেখানো হচ্ছিল কিছুক্ষণ আগে, যে ওই যে 7টা মানে এক একটা মানে পুরো 21 মিটার লম্বা। হ্যাঁ, 21 মিটার লম্বা কিন্তু আলাদা আলাদা করে নয়। মানে কি হয়, মানে প্রত্যেকটা পার্টকে, হ্যাঁ, ধরো আমি তোমাদের যদি প্যারালালি আরেকবার আমি তোমাদের স্ক্রিনটা দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এবার দেখো, ধরো এই যে তোমরা আমাদের দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, এই দেখো যদি এই জায়গাটা দেখো ভালো করে, এই যে এইটা কি হচ্ছে যে উপরে এইটা হচ্ছে CMS ডিটেক্টর। তো এইগুলো হচ্ছে বিভিন্ন বিভিন্ন মানে এক একটা রিং, ওই এক একটা রিং হচ্ছে ওই যে সেই একটা স্যাপ দেখাচ্ছিল, ওই স্যাপটে করে উপরে ওটা হচ্ছে তৈরি করা হয়। হ্যাঁ, তৈরি করে ওই এক একটাকে নিচে নামানো হয় ওই স্যাপ দিয়ে, দিয়ে তারপরে আস্তে 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 কি করা হয়, নিচে ওটাকে রিঅ্যাসেম্বল করানো হয়। রিঅ্যাসেম্বল করে তারপরে যখন সমস্ত কিছু ডিজাইন ঠিক থাকবে, মানে সমস্ত কিছু মানে দেখলাম যে আর কোনো মানে কোনো অসুবিধা নেই, মানে পুরো কম্প্যাক্ট একে অপরের সঙ্গে জুড়েছে, তারপরে আমাদের হচ্ছে LHC যেটা হচ্ছে লার্জ হাড্রন কোলাইডার, যে 27 কিলোমিটার রিং, তার মধ্য থেকে তার একটা অপারেটর মেশিন, মানে সেখান থেকে আমাদের প্রোটন প্রোটন ছাড়া হয়, দিয়ে অ্যাক্সিলারেট করে
ওই মাঝখানটাতে ঠিক ওই যে সিলিন্ডারটা বুঝতে পারছো, ওই সিলিন্ডারের ঠিক মাঝখানটাতে এসে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে তবে এবারে বিভিন্ন কোন দিকে কি পার্টিকেল গুলো গেল, সেই পার্টিকেল গুলো দিয়ে আমরা বুঝতে পারি যে কোথায় কি পার্টিকেল তৈরি হলো। এবার সেই পার্টিকেল গুলো কোথা থেকে এলো, হ্যাঁ ধরো নতুন কিছু পার্টিকেল তৈরি হয়েছে, তারপরে সেই পার্টিকেল গুলো মানে ভেঙে গিয়ে, হ্যাঁ বলে ডিকে করে অন্য কিছু পার্টিকেল তৈরি হলো কিনা, সেইখান থেকে আমরা বুঝতে পারি অরিজিনালি কি পার্টিকেলটা তৈরি হয়েছিল। বুঝতে পারলাম? আচ্ছা, আর কিছু কোশ্চেন আছে? এই দেখো প্যারালালি তোমরা দেখতে পারো যে লিফটটা অলরেডি দেখো আসছে, কিন্তু আমরা আস্তে 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 উপরের দিকে সারফেসের দিকে আসছি। হ্যাঁ, আর শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। না, স্যার শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। শোনা যাচ্ছে। আমি বলছিলাম যে এবার ফসলের মাধ্যমে যখন কোনো পার্টিকেল তৈরি হয় তখন হাইড্রোজেন কিভাবে সেটাকে সেন্স করে? আমি একদম শুনতে পেলাম না, বা একদম মানে সেরম হলে দেখো, সেরম হলে এক কাজ করা যেতে পারে, ভিডিওটা অফ করা যেতে পারে ওখানে। হ্যাঁ, ওখানে ভিডিওটা অফ করে যদি বল, নাহলে আগের কোশ্চেনটা শুনতে পেলাম, এবারে হ্যাঁ এবারে চেষ্টা করো। বলছিলাম কি সাইক্লোট্রনের কমিশনের মাধ্যমে যখন কোনো পার্টিকেল তৈরি হয় তখন সাইক্লোট্রন কিভাবে সেটাকে সেন্স করে? আচ্ছা আচ্ছা, কি করে এই এই যে এই মেশিনটা কি করে পার্টিকেল গুলোকে সেন্স করে, তাই তো? আচ্ছা, পার্টিকেল কি করে সেন্স করে মানে দেখো সেটাই হচ্ছে মেন ব্যাপার। ধরো আমরা যদি তোমাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করি এই জিনিসটা, এই দেখো ধরো, এই যে বলছিলাম ধরো, এই যে ডিটেক্টরটা, এই ডিটেক্টরে এই ঠিক সেন্টারে, এই সেন্টারে তোমাদের মনে করো একটা ইলেকট্রন তৈরি হলো। এই দেখো, হ্যাঁ এবার ধরো এইটা থেকে অনেক ক্লিয়ার হবে ব্যাপারটা। কি হলো না, ধরো এখান থেকে একটা, মনে করো একটা পার্টিকেল, ধরো ইলেকট্রন তৈরি হলো। ইলেকট্রনটা যখন তৈরি হলো, এবার এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন এই যে এগুলো বিভিন্ন লেয়ার, এগুলোকে বলে ট্র্যাকার লেয়ার। সেই ট্র্যাকার লেয়ার গুলো কি করে না, এই লেয়ার গুলো সিলিকন, ওই সিলিকন অ্যাটম তোমরা পড়েছো না, ওগুলো কি করে মনে করো কাছে ডায়োডের মতো থাকে। দিয়ে ওখান দিয়ে যখন ওই চার্জ পার্টিকেলটা যায়, তো চার্জ পার্টিকেল যাওয়ার পর একটা ইলেকট্রন বেরিয়ে আসে। এবার সেই ইলেকট্রনটা বেরিয়ে আসার পরে, সেই ইলেকট্রনটা তাহলে কোথা থেকে বেরিয়ে এলো, মনে করো এই যে প্রথম লেয়ার এইখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে এলো, তারপরে লেয়ার এখান থেকে বেরিয়ে এলো, এখান থেকে বেরিয়ে এলো, তাহলে বিভিন্ন জায়গাগুলো তুমি বুঝতে পারলে। তাহলে সেইখান থেকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হলো, মনে করো ইলেকট্রন যদি দৌড়ায়, তাহলে সেখান দিয়ে আমরা বলি একটা কারেন্ট গেল। তাহলে সেই জায়গা অনুযায়ী আমরা বলতে পারবো যে কোথা থেকে ইলেকট্রনটা বেরিয়ে এলো। তাহলে সেইখান থেকে বলতে পারি এই হচ্ছে ওই পার্টিকেলটা রাস্তা বা ট্র্যাক। হ্যাঁ, সেই ট্র্যাক থেকে এবারে আমরা কিছু অঙ্ক করি, তাহলে বলতে পারবো মোমেন্টামটা কি। আর তারপরে লেয়ার হচ্ছে এটাকে বলে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার মানে কি, ক্যালোরি তোমরা নাম শুনেছো হয়তো, ওটা সে কি, এই কি না এনার্জি ইউনিট, তাই তো? এনার্জির যেটা হচ্ছে ইউনিট সেটাকে বলে ক্যালোরি। তো ক্যালোরিমিটার দিয়ে কি করা হয় না, ক্যালোরিমিটার দিয়ে আমরা হচ্ছে পার্টিকেলটার, এই যেমন একটা ইলেকট্রোম্যাগনেটিক ক্যালোরিমিটার, এটা কিরম জানো, এটা হচ্ছে কিছুটা একটা, ওই যে তুমি প্রথমে একদম প্রথমে দেখাচ্ছিল সেই দুটো মানে একটা সাদা ক্রিস্টাল মতো, সেগুলো বলে লেড টাংস্টেন ক্রিস্টাল। এই লেড টাংস্টেন ক্রিস্টালের উপরে যখন ধরো ইলেকট্রনটা এসে পড়লো, ও কি করে, ও হচ্ছে কিছু এই যে ভিজিবল মানে যারা আমার চোখে দেখা যায় সেই রকম আলো তৈরি করে। এবার সেই আলো কণা তৈরিগুলোকে, আলো যে কণা তৈরি হলো সেইগুলোকে একটা ধরো আলো কণা মাপার জন্য কিছু একটা ডিটেক্টর আছে, বলে ফটো মাল্টিপ্লায়ার। হ্যাঁ, সেই ফটো মাল্টিপ্লায়ার দিয়ে তাহলে আমরা বুঝলাম কি, যে যদি একটা ধরো এক্স অ্যামাউন্ট অফ এনার্জি যদি যায়, তাতে যদি ওয়াই অ্যামাউন্টের যদি ফোটন তৈরি হয়, তাহলে আমরা যদি আর একটা আননোন কিছু মানে এক্স 1 অ্যামাউন্টের যায়, তাহলে আমরা বলবো কি ওয়াই 1। সেই অঙ্ক অনুযায়ী আমরা বলতে পারবো যে পার্টিকেলটা, যে ইলেকট্রনটা এলো, তার এনার্জি কত। ঠিক আছে, তাহলে সেইভাবে আমরা বিভিন্ন পার্টিকেল গুলোকে ডিটেক্ট করতে পারি। ঠিক। আচ্ছা, ঠিক, এবার দেখো অলরেডি, একদমই। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অলরেডি কিন্তু আমরা আবার মানে উত্তীয় এখানে উপরে চলে এসছে। তো ঠিক। তোমরা আশা করি ব্যাপারটা পুরো বুঝতে পারলে যে হ্যাঁ, আশা সিএমএস করি তোমাদের ভালো লাগলো ভিজিটটা। ভিজিটটা। হ্যাঁ, এবার তোমার যে আরো কিছু কোশ্চেন থাকে, আরো আমরা কোশ্চেন আমরা থাকে একদম, কিছুক্ষণের জন্য। হ্যাঁ হ্যাঁ একদমই, তোমরা আরো কিছু কোশ্চেন যদি থাকে তাহলে আমাদের জিজ্ঞেস করতে পারো, হয়তো একটু তোমাদের, হ্যাঁ বলো শোনা। সামনে সামনে
তো সাপোজ কারণে এমন কিছু একটা আবিষ্কার করা হলো যেটা মানে পুরো স্ট্যান্ডার্ড মডেলের বিপরীতে, তাহলে সায়েন্টিস্টরা কিভাবে শিওর হন যে whether it's a truly new law of nature rather than an error of experiment or data? ঠিক, ভালো কোশ্চেন। তুমি এটা উত্তর দিতে চাও গৌরাঙ্গদা? তুমি বলতে পারো। এটা দেখো, আমাদের যখনই আমরা কোনো কিছু ডিসকভার করি আমরা প্রচুর ডেটা কালেক্ট করি। তোমরা তো দেখলে অত বড় মেশিন কিন্তু সারা বছর চলে, এখন চলছে না যদিও, কিন্তু আমরা কিন্তু ওভার দ্য ইয়ার্স আমরা সেই 2010 থেকে শুরু করেছি। এবং এত ডেটা কেন আমরা কালেক্ট করি? আর মেন কারণই হচ্ছে কিন্তু তোমার কোয়েশ্চেন। কারণ আমরা যখন নতুন কিছু আবিষ্কার করি আমরা কিন্তু বলে দিই না জাস্ট একটা অবজারভেশনের ওপরেই কিন্তু আমরা বলে দেবো না যে সেটা কিন্তু একটা আবিষ্কার। সেটার জন্য সবসময় আমাদের কিছু আনসার্টেনটি অ্যাসাইন করতে হয় রেজাল্টের সাথে। হ্যাঁ, মানে সবসময় কিছুটা, যেটা এরর তোমরা ভাবতে পারো, এরর নিশ্চয়ই তোমরা জানো যে সমস্ত মেজারমেন্টই তোমরা যদি ল্যাব করে করছো হয়তো কিছু, এখন তোমরা জানো যে কিছু এরর মেজারমেন্ট কিন্তু তোমাদের করতে হয়। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু একই। তো আমরা কিন্তু তখনই বলবো নতুন কোনো আবিষ্কার, নতুন কোনো কণা যেটা স্ট্যান্ডার্ড মডেলের বিপরীতে, তখনই কিন্তু আমরা সেটা নতুন আবিষ্কার বলতে পারি যখন সেটা কিন্তু সেই, মানে সেটা এরর নয়। আমরা যখন শিওর যে সেটা এরর নয় তখনই কিন্তু একমাত্র আমরা বলতে পারি যে এটা নতুন আবিষ্কার। তো আমরা এই সমস্ত কিছু যখন আমরা অ্যানালিসিস গুলো আমাদের করি এই ডেটার, তখন কিন্তু আমরা সমস্ত কিছু ভেবে চিন্তেই মানে আমাদের প্লট গুলোকে বানাই বা হ্যাঁ আমাদের ডেটাগুলোকে পাবলিশ করি। ঠিক, মানে ধরো যদি এই যেমন ধরো ঠিক, যদি এটা একবার এই ভালো মুহূর্তে উদাহরণ। যদি একটা যে স্ক্রিনে দেখি, হ্যাঁ, এই যে দেখো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, মনে করো একটা পার্টিকেল এই যে মাঝখানে ধাক্কা খেয়েছে, এবার বিভিন্ন রকমের পার্টিকেল তৈরি হয়েছে। তো এবারে এই ধরো একবার মাত্র হয়তো এরকম লাল একটা গেছে, এদিকে একটা সবুজ গেছে, কিন্তু এইটা তো হতে পারে কোনো একটা কারণে যা হয়ে গেছে। তো সেই জন্য কি করে আমরা অনেকবার রিপিট করি, এবং একটু আগে যেটা বলছিলাম, আমরা কিন্তু কলাইড করি এই পার সেকেন্ডে একবার এরকম নয়, আমরা কলাইড করি 40 মিলিয়ন, মানে কি 40, মানে মিলিয়ন মানে হচ্ছে 1 মিলিয়ন মানে 10 লক্ষ, ঠিক 1 বিলিয়ন মানে 10 লক্ষ, তাহলে 40 মিলিয়ন প্রতি সেকেন্ডে এতবার আমরা ধাক্কা দিই। বুঝতে পারছো? তাহলে সেই রকম ভাবে তাহলে আমাদের দেখতে হবে যে ওই পার্টিকেল কি সত্যি তৈরি হচ্ছে। তাহলে দেখে যদি প্রচুর পরিমাণে আমরা তৈরি হয়, তখনই আমরা বলবো যে কোনো একটা পার্টিকেল ঠিক স্ট্যান্ডার্ড মডেল বা যেটা ওই মানে এই মুহূর্তে আমাদের এস্টাবলিশ থিওরি তার বিপরীতে কিছু গেছে। ততক্ষণ পর্যন্ত আমরা শিওর হতে পারবো না, যতক্ষণ এটা যেটা তোমাদের একটু আগে বলা হলো, যেটা উত্তীয় তোমাদের ব্যাখ্যা করলো, যে মানে ব্যাপারটা হচ্ছে সেটা পুরোটাই শুধু একটা এরকম এলো তারপরে বাকি কিছু এলো না, তাহলে নয়। যেমন আমরা বলি যে 2012 সালে যখন হিগস তৈরি হয়েছে, মানে হিগসকে আবিষ্কার করেছিলাম আমরা, হিগস আবিষ্কার কিন্তু শুধু একটার দিকে নয়। তারপরও আবার একটা জিনিস আমাদের বুঝতে হবে যে হিগস মানে শুধুমাত্র এই যে যেমন ছবি দেখতে পাচ্ছ, মানে হিগস কি হতে পারে, মনে করো একটা হচ্ছে দুটো ফোটন, মানে দুটো লাইট কণাতে ডিকে করলো। আবার এরম হতে পারে 4টে ইলেকট্রনে গেল, হ্যাঁ, মানে বলে ইলেকট্রন পজিট্রন ইলেকট্রন পজিট্রন। আবার মিওনেরও মানে প্লাস মিওন আর মাইনাস মিওনও যেতে পারে। তাহলে আমরা বিভিন্ন দিকগুলো দেখতে পারি। হ্যাঁ, সেই বিভিন্ন দিকগুলো দেখে আমরা বুঝতে চেষ্টা করব যে সত্যি কি ওটা ওই হিগস ছিল নাকি অন্য কিছু, মানে অন্য কিছু একটা পার্টিকেল দুটো শুধু ফোটনে গেছে। হ্যাঁ, তো সেই জন্য আমরা বিভিন্ন ক্রস, মানে একটা শুধুমাত্র কিভাবে ডিকে করলো বুঝবো না, আমরা বোঝার চেষ্টা করবো যে ওটা অন্য দিক থেকেও ডিকে হয়ে ওই ঠিক একই পার্টিকেলকে রিপ্রেজেন্ট করছে কিনা। ঠিকই, সেই জন্য কিন্তু আমাদের দুটো ইন্ডিপেন্ডেন্ট প্রায় একই রকমের ডিটেক্টর বানানো। যেমন ধরো আমরা আজকে সিএমএস দেখলাম, এরকমই কিন্তু আরেকটা ডিটেক্টর আছে অ্যাটলাস, যারা একই ধরনের ফিজিক্সের ওপরে কাজ করে, তারা কিন্তু অন্য সাইডে রয়েছে সিএমএস এর। ঠিক, এবং এই এক্স্যাক্টলি যেমন হ্যাঁ, এইরকম, মানে ইনফ্যাক্ট যখন ওই যে হিগস তৈরি হয়েছিল, মানে হিগস ডিসকভারি হয়েছিল, তখন কিন্তু আমরা বলি না যে শুধুমাত্র সিএমএস হিগস ডিসকভারি করেছে বা অ্যাটলাস ডিসকভারি করেছে। এইটা কি জয়েন্টলি সিএমএস এন্ড অ্যাটলাস বোথ টুগেদার ডিসকভার দ্য হিগস বোসন। ঠিক। আচ্ছা, আর আর কোনো? কিছু? হ্যাঁ, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি না ভালো করে। হ্যাঁ, আর কিছু কি প্রশ্ন তোমাদের আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আরো একটু জোরে বলো, যতটা জোরে বলতে পারবে তুমি। হ্যাঁ। বলছিলাম যে যখন কোনো পার্টিকেল আমাদের তৈরি হয় তখন ওটাকে কি করে কালেক্ট করা হয়? না দেখো, পার্টিকেলটা সেটাই যেমন গৌরাঙ্গদা তোমাদের একটু আগে বোঝাচ্ছিল যে তোমরা ভাবতে পারো যে পার্টিকেলটা কিন্তু তৈরি যখন হলো, আমরা কিন্তু আদেও পার্টিকেলটাকে দেখছি না, আমরা কিন্তু সেটার ইন্টারাকশন দেখছি আমাদের ডিটেক্টরের সাথে, মানে সেটা একটা ট্রেস দিয়ে যাচ্ছে। মানে তোমাকে সহজভাবে বলি,
ধরো তুমি মানে সমুদ্রের ধারে গেছো, এবং সমুদ্রের ধারে ধরো তুমি হেঁটে বেড়াচ্ছ, এবারে তোমার এক ধরনের পায়ের ছাপ হবে, এবং সেই একই সমুদ্রে ধরো আর একটা পাখি হেঁটে বেড়াচ্ছে, তার পায়ের ছাপ কিন্তু আলাদা, তাই না? এবং তুমি কিন্তু হয়তো সেই পাখিটাকে দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি কিন্তু এটা বুঝতে পারবে যে সে সেখান দিয়ে হেঁটে গেছে কোনো একটা সময়, তার পায়ের ছাপ দেখে, বালিতে তার পায়ের ছাপ দেখে। আমাদের কিন্তু পার্টিকেল গুলো সেরকম, যখন তারা ওইভাবে ডিটেক্টরের বিভিন্ন লেয়ারের মধ্যে দিয়ে যায়, ওরা কিন্তু ওই ট্রেসটা ছেড়ে যায়, কিন্তু সেই পার্টিকেলটার কোনো অস্তিত্ব কিন্তু আর থাকে না, কারণ তার সমস্ত এনার্জি, তার সমস্ত যে ভেলোসিটি সব কিন্তু আমাদের ওই ডিটেক্টরের মধ্যেই লিমিটেড, এবং তার মধ্যেই কিন্তু ক্যাপচার হয়ে যায় পার্টিকেলটা। আচ্ছা, আর কিছু কোয়েশ্চেন, আর কিছু প্রশ্ন আছে? হুম। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিগস ফিল্ড যদি কণাগুলোকে তাদের ভর দিয়ে থাকে, তাহলে হিগস ফিল্ডের মান কত? হিগস ফিল্ডের মান কত? এটা কি তুমি বলতে চাও কিছু এই নিয়ে, হিগস ফিল্ড নিয়ে? আচ্ছা হিগস, সেভাবে হ্যাঁ, মান তো কিছু হয় না। না এই হ্যাঁ। হিগস ফিল্ডের মান কিছু হয় না, মানে হুম, হিগস ফিল্ডের কনসেপ্টটা কিন্তু একটু অন্যরকম। হিগস ফিল্ডের কনসেপ্টটা হচ্ছে কিরকম, না ব্যাপারটা হচ্ছে যেমন ধরো যে তোমরা কি ইথার ফিল্ড এরকম নাম শুনেছো, মানে কিছুটা ঠিক ওই রকম একটা ফিল্ড। মনে করে বলছে যে ধরো এই যে আমাদের পুরো, তোমাদের ওখানে আমাদের এখানে সব জায়গাতে, মানে পুরো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, মানে পুরো ইউনিভার্সে ওইরকম একটা হিগস, মানে ইনিশিয়ালি যখন আমরা তৈরি হয়েছিল, মানে হিগসটা মানে তৈরি হয়েছিল না, মানে এরকম একটা ফিল্ড আছে। এবার যখন ওই যে বলছিলাম না যে ছোট ছোট পার্টিকেল গুলো, ওই যে কোয়ার্কস, লেপটন, এইগুলো কি হচ্ছে বলছে যখন ওই ফিল্ডের সঙ্গে যখন ইন্টারঅ্যাক্ট করছে, তখন কি করছে, মানে ওটা একটা মাস তৈরি হচ্ছে। এইটা হচ্ছে মেন হিগসের কনসেপ্ট। এখন এইটা তোমাদের কাছে একটুখানি এই মুহূর্তে হলো কিছুটা অ্যাবসার্ড মনে হলো, তোমরা ব্যাপারটা এইভাবে ভাবার চেষ্টা করতে পারো। মনে করো যে একটা সেই আমরা ভাবতে পারি, মনে করো তোমাদের এই যে ধরো এই তোমাদের ক্লাসেতে প্রচন্ড একটা ডেন্স ক্লাস, যখন ধরো এই মুহূর্তে মনে করো তোমাদের কোনো ফেভারিট একজন বাইরের থেকে কোনো একজন সায়েন্টিস্ট একজন আসছে, হ্যাঁ, ঠিক। তখন তোমরা কি করবে, তখন সবার উদ্দেশ্য হচ্ছে একবার সায়েন্টিস্টকে দেখতে যাই, দেখতে গিয়ে যে সায়েন্টিস্টের সঙ্গে ইন্টারাক্ট করার চেষ্টা করি, মানে কি কোশ্চেন, তোমার যদি কিছু ফেভারিট কোশ্চেন থাকলে, ব্যাপারটা সেই রকম। মনে করো ধরো তখন ওই যে পার্টি, ওই যে পুরো ধরতে পারো যে তোমাদের ক্লাসে সমস্ত সময় আছো একসঙ্গে, ওইটা হচ্ছে হিগস ফিল্ড। এবার যখনই কোনো একটা আননোন এইরকম ওই যে লেপটন বা কোয়ার্ক গুলো যখন ওখান দিয়ে যাচ্ছে, ওই ওর সঙ্গে ইন্টারাক্ট করছে, গিয়ে কি করছে না হিগস ফিল্ডটা দিয়ে ওই, ওটার যেমন বলছি যে একটা মাস হচ্ছে কোয়ার্কের একটা মাস কত এমইভি, মানে আচ্ছা এমইভি মানে একটা অন্য ইউনিটে আমরা বলছি, বা কোনো একটা অন্য অন্য কোয়ার্কে বা অন্য লেপটনে বা ইলেকট্রনে, এই যে মাসটা তৈরি হচ্ছে ওই হিগস ফিল্ডের সঙ্গে ইন্টারাক্ট করে। আচ্ছা, আর কোনো প্রশ্ন যদি থেকে থাকে? আমরা না হলে একদম শেষে চলে এসেছি হুম। ভিজিটে। আচ্ছা, আর কোনো? হ্যাঁ, গৌরাঙ্গদা মনে হয় ওদের আপাতত একটু কোয়ারিজ মিটেছে। আচ্ছা, আচ্ছা আপাতত হ্যাঁ, নেই। হ্যাঁ। হ্যাঁ, আর আরো কোশ্চেন হলে নিশ্চয়ই আমাদেরকে লিখে পাঠাতে হ্যাঁ পারেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আরো কোশ্চেন থাকলে ঠিক আছে, নিশ্চয়ই আমি লিখে পাঠাতে পারেন। তাহলে তোমার মেল আইডিটা যদি শেয়ার করতে পারি। একদম একদম। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। আশা করি জলপান আচ্ছা দে আমাদের, ওয়ান্ট টু হ্যাঁ শো একটু সামথিং। একটু মানে ওকে, তা আমাদের সঙ্গে সঙ্গে যারা হেল্প করেছেন অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে ঠিক, পুরো এই সেট আপ, মানে একটা বিশাল আমি সেট আপটা দেখাতে পারছি না, কিন্তু বিশাল কমপ্লিকেটেড একটা সেট আপ। ঠিক, ঠিক, খুবই জোল্টান চ্যালেঞ্জিং কাজ। অ্যান্ড নয়মি, দে রিয়েলি, মানে তারা আমাদেরকে প্রচুরভাবে হেল্প করেছেন, এবং অ্যাকচুয়ালি নয়মি পুরোটাই যে উত্তীয় তোমাদের পুরো ক্যামেরা নিয়ে গিয়ে ডিটেক্টর দেখালো, অ্যাকচুয়ালি নয়মি কিন্তু পুরোটা সময় মানে ওই পুরো ক্যামেরা ক্যামেরা ধরেছিল। ক্যামেরা ধরেছিল। আর আমার পাশে এই যে আমি এত ভালো করে তোমাদেরকে সবকিছু বলছি, মানে পুরো যে টেকনিক্যাল সাপোর্টটা, এই টেকনিক্যাল সাপোর্ট ইজ গিভেন বাই হিম। ঠিক আছে, বিগ থ্যাংক ইউ বোথ অফ ইউ, ভেরি মাচ থ্যাংক ইউ। All right. Thanks. থ্যাংক ইউ। Have a nice Thank day. you. Bye. বাই। Thank you so much. Bye. বাই বাই।